মুসলমান গভীর এই জমিনের ভিতরে দাম্ভিকতা দেখায়া যে বা যারা ক্ষমতাসীন ছিল তাদের ভিতরে একজন ছিল ঘাড় মোটা, তার নাম ফিরাউন। কি নাম? সবার মনে আছে তো? কিচ্ছা কাহিনী বলা উদ্দেশ্য নয়, শুধু পয়েন্টটা মাথায় রেখেন। ফেরাউনকে ওর একটু পরিচয় নেন, তাহলে মজা পাইবেন। ফেরাউন একটা মানুষের নাম না, ওই দেশে যে প্রেসিডেন্ট হইতেন, বাদশা হইতেন, তার নাম ফেরাউন হইত। এই বেটা যখন ছোট্ট বয়স, মাত্র 12 থেকে 14 বছর হয়েছে বয়স, তখন তার একটা খাসলত ছিল পকেটের টাকা চুরি করা, নিজের বাপের পকেটের টাকা চুরি করে। কারা? আমার সাথে কথা বলেন। ওর মা গিয়া কমপ্লেন করলেন যে তোমার ছেলের তো দিনে দিনে চরিত্র নষ্ট হইতেছে। কি করে? টাকা চুরি করে, নিজের বাবার পকেটের টাকা চুরি করে, চাচারটাও চুরি করে, পাশের বাড়িতেও চুরি করে। এক টাইমে সে টাকা চোর বলে সমাজে খ্যাত হয়ে গেল। সমাজের মানুষ চিন্তা করলো, গ্রামে যদি এরকম টাকা চোর হয় তাহলে তো থাকা মুশকিল। গ্রামে একটা মিটিং করে ওরে লাত্তি দিয়ে গ্রাম থেকে বাড়ি করে দিছে। কারে? ফেরাউনরে। কিসের অপরাধে? কথা কয় না, টাকা চুরি করার অপরাধে। এখন ফেরাউন বের হয়ে যাবে কোথায়? চিন্তা ভাবনা করে দেখলেন এই খাসরত আমার আপন খালাতো ভাই হামানেরও ছিল। ও খুঁজে খুঁজে দেখে হামান কোথায় গেছে, গিয়ে দেখে হামানে আরেক বাড়িতে আরেকবার তরমুজ বাগানে কাজ করে। গিয়ে হামানের কাছে কয় আমার একটু আশ্রয় দাও। দিলাম। এখানে থাকো, টেনশন করো না, আমার কামাই চাইতে উফরি কামাই বেশি। হামানে কয় কামাই চাইতে উফরি কামাই। বুঝেন? যেটা টেবিলের নিচে আসে আর খামের ভিতরে ভরে আসে, এটা কি কামাই? উফরি কামাই। ফেরাউনও খুব খুশি, আমার উফরি কামাই দিয়ে তোমার চালাই, তুমি থাকো। বেশ কিছুদিন থাকলো। থাকার পরে ধীরে ধীরে ফেরাউন রাজপ্রাসাদের দিকে যায়, গিয়ে জালেম বাদশার সাথে দেখে খুব ভালো, বাদশা ভালোই দেশ চালাইতেছে। হঠাৎ করে বাদশার কাছে একটা প্রস্তাবনা দিছে যে জাহাপনা, আপনার দেশ আলহামদুলিল্লাহ খুব ভালো, কোনো টেনশন নেই, দেশ ভালোই চলতেছে। আপনি যদি আমাকে এই কবরস্থানে একটু জায়গা নিয়ে দিতেন, আমি কি করতাম জানেন? সিরিয়ালটা একটু মেনটেন করে দিতাম, কার পরে কার কবর দেওয়া হবে, একজনের উপর যাতে আর একজনের কবরটা না পড়ে, হেফাজতের দায়িত্বটা আমি নিলাম। বাদশা দেখলেন যে বিনা বেতনে যদি কর্মচারী পাওয়া যায়, নেয় না কোন বেলায়। চাকরি দিছে কবরস্থানে, যাও তুমি কাজটা করো। মাশাআল্লাহ দরবেশে বসে বসে গিয়া জুব্বা একটা লাগাইছে, মাথায় দিছে পাগড়ি, সুন্দর করে বসে আছে। দরবেশের ভাব ধরে আসলে দরবেশ না দরছে বেশ? বুঝছেন কিছু? ভালো করে বুঝেন। একটা হলো দরছে বেশ, আর একটা, দুটার ভিতরে বেশ কম আছে না নাই? এখন এটা দরবেশের বেশ ধরে বসে আছে কবরস্থানে। মানুষ আসছে মাটি দেওয়ার জন্য। আপনাকে কষ্ট হইতেছে? আবার সুর তো দেয় না। আরে ভাই আছে তো রিজার্ভে, হতাশ হয় না। লম্বা চূড়া টাইম পেয়েছে বছর, আলহামদুলিল্লাহ কন আলহামদুলিল্লাহ, একটু বাউ করে লেতেছে আর কি। এখন লাশ নিয়ে আসছে মাটি দেবে। দাঁড়াও, লাশ কার? কয় আমার আব্বার। এই যে খুনতা পাচন আমার আছে, তোমারটা দেখো আর দরকার নেই, আমারটা দেখো। কয় তাহলে তো ভালোই, আমাদের কোদাল পাচন লাগে না, খোঁড়া শেষ। কয় এখন খুঁজছো না, লাশ মাটি দেওয়ার আগে 5 দিরহাম দাও। মানুষ তো জিম্মি, থাকি জালেম বাদশার দেশে, মনে হয় এখানেও জিম্মি করে টাকা নিতেছে, কি করার, দিয়ে দিছে। সুন্দর করে 5 দিরহাম করে দেয় আর মাটি দেয়। গোটা বছরে অনেক টাকার মালিক হয়ে গেল কে? ফেরাউন। পরে 1 বছর শেষে রাতারাতি মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলে, এবার তোমাদের ট্যাক্সের জন্য লোক তোমাদের বাড়িতে আসবে না, তোমাদের সবার ট্যাক্স কত টাকা হয়েছে সব মিলাইয়া আমি বাদশারে দিয়ে দিছি। দরবেশ কি হাতা দরবেশ মনে করছেন? সব মানুষ তো মার হবা, এটা ভালো দরবেশ, নেট না 5 দিরহাম, তাতে কি হয়েছে? আমাদের তো আর ট্যাক্সের টাকা দেওয়া লাগলো না। বুঝলেন? ট্যাক্স মাপ হলো মাত্র 10 টাকা। এই লোকে যে আপনার ক্ষতি করবে আর কোটি টাকা, কোনো খবর? বোঝার জন্য আর একটা দৃষ্টান্ত দিয়ে আরো ভালো বুঝবেন। এক বেটা মুখে খুব রুচি, সকালবেলা চা আর বিস্কিট খায়, খুব রুচি। এখন একদিন দেখে পকেটে টাকা নাই, আর ওই এলাকার সিস্টেম চলে না, আপনাদের এখানে আছে কিনা আমি জানি না, একবার যদি খেত আর একবার গরুয়ে খায়, এই গরু নিয়ে খড়ে দেয়। খড় বুঝেন? আর খড়ে দিলে যেই বেড়া খড়ের মালিক, ওই বেড়া 5 টাকা করে টাকা দেয়, লোভে লোভে যেন আবার আনে না। আমরা আগে করছেন, আপনারা করছেন কিনা জানি না, বুঝছেন তো? এখন এই বেড়ার তো চা বিস্কিট খাওয়ার খুব রুচি। এখন তো দেখতেছে যে পকেটে টাকা নাই, ওরা আবার মনে হয়েছে যে গরু খড়ে দিলে কয় টাকা দেয়? 5 টাকা দেয়। এখন নিজের গরু নিজেই খড়ে দিছে, দিয়া কয় টাকা আনছে? 5 টাকায় না চা বিস্কিট সকালবেলা খাইছে। কিন্তু বেড়ায় জানতেছে না যে সন্ধ্যার পরে আমার গরু আমি আনতে গেলে কিন্তু 200 টাকা লাগবে। বুঝছেন কি?
নিজের গরু খড়ে দিলে যা হয় আর কি। এখন ট্যাক্স মাফ হয়েছে, খুব খুশি, কিন্তু পরে যে বড় ধরনের খেসারত দেওয়া লাগবে বেড়ার কোনো খবর নাই। যাক ট্যাক্স মাফ, পরবর্তী বছর চালু হয়ে গেল। লাশ মাটি দিবা, দেরি আছে, 10 দিরহাম দাও। গতবার ছিল কত, এবার নেন আরো বেশি করে নেন, ট্যাক্স তো আর দেওয়া লাগে না, ট্যাক্সের টাকা না এখানে দিলাম, খুব খুশি। ঘটনাক্রমে তার পরবর্তী বছর ওই জালেম বাদশার মরণ হয়ে গেছে। যদি আপনারা বুঝে থাকেন, বুদ্ধি করে বলেন তো এবার প্রেসিডেন্ট হবে কে? বুঝছেন কিছু? তো আলহামদুলিল্লাহ খুব ভালো বুঝছেন আপনারা। এখন ভোট লাগছে, নির্বাচন, পোস্টার হ্যান্ডবিল না, এজন্য তাফসীর কিতাব খুলে দেখেন, এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বিনা ভোটের সরকার হলো ফেরাউন। কারা কারা কারা? কয় ভোটে সরকার হয়েছিল? বুঝছেন কথা? কিসের কারণে? খুব কৌশলে। কিসের কারণে? খুব কৌশলে। সবাই বলতেছে কিসের ভোটাভুটি, লাগবে না নির্বাচন, আপনি যত ভালো মানুষ এমনি ট্যাক্স মাফ করে দিচ্ছেন, খুব ভালো মানুষ, লাগবে না ভোট, যান আপনি ক্ষমতায় উঠে পড়েন। মাশাআল্লাহ, কি হয়ে গেল? বিনা ভোটের সরকার। বিনা ভোটের সরকার হইয়া ফেরাউনে কয় মাশাআল্লাহ, এটাই তো চাইছিলাম। যেহেতু ক্ষমতা পায় গেছি, যার বদৌলতে ক্ষমতা পাইছে, হামানরে তার সারলে হয় না, ওখানে হামানরে নিয়ে আসছে, তুই আমার প্রধান উজির, বুদ্ধিজীবী আমার, তুই আমার বুদ্ধি দিয়ে চালা। এখন হামানে কয় গভীর রাতে চলেন পাহাড়ের উপর উঠে উঠে কয় দেখছেন আপনি যা বলেন এ জাতি তাই মানে, যা বলেন তাই মানে, যে আইন করেন তাই মানে, যেটার দাম যা দেন জাতি কোনো আওয়াজ নাই, কারণ কথা কইলে গুলি, কথা কইলেই আপনি যা করেন ওরা তাই মাইনে নেয়। এখন লাস্ট টার্গেট কি জানেন? আমরা কোন জায়গায় যেতে চাই বলো? বুদ্ধিজীবী শিখায়, ফেরাউনে মাইনে নেয়। ফেরাউনে কয় কি করতে চাস? আপনি যদি এই পাহাড়ে দাঁড়ায় বলেন যে আমি সবচেয়ে বড় খোদা, আপনারে তারা খোদাও মানবো। ফেরাউনকে একটু পরীক্ষা করে দেখি, বলেন। ফেরাউন নিচে নাইমা কয় আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা হয়ে গেছি। মানুষ যারা আছে, মানুষ তো হুজুকে মাতাল, যে যা কয় তাই, মাশাআল্লাহ আপনি বড় খোদা, নাউজুবিল্লাহ। কেমন এই যে বাদশা হয়ে গেছে কয় ভোটে? কথা কয় না? হ্যাঁ। আর হয়ে যাওয়ার পরে বেশ কিছুদিন চলছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখছে যে একটা সুদর্শন যুবক দেশ ছিনিয়ে নিছে, দেশকে ভাগ করে 2 দলে ভাগ করছে। এক দলের হাতে মশাল, ওদের ঝান্ডাবাহী লোক বেশি, ফেরাউনের পতন হয়ে গেল। এই স্বপ্ন দেখার পরে ঘুম ভেঙে গেছে। জ্যোতিষবিদ যারা ছিলেন ডাক দিয়ে আনছে, দেখতো স্বপ্ন কি দেখলাম। স্বপ্নের ব্যাখ্যা যারা করে ওরা শেখায় সর্বনাশ। কি হইল? সিস্টেম কি জানেন? এই দেশে একটা ছেলে জন্ম নিবে, ওই ছেলের হাতে আপনার দেশের পতন হবে, ওই ছেলের হাতে আপনার দেশ চলে যাবে। ফেরাউনের মাথা ঠিক আছে? আবার যদি বোটাবুটি শুরু হয় তাইলে তো আমি শেষ। মুসিবত হয়েছে না? ছেলে আসার আগে আমাকে কাম সারতে হবে, ছেলে আসার আগেই কাম সেরে ফেলাইতে হবে। এখন কামটা কেমনে করে? আইন হয়ে গেল। আইন কি? ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআহুম। ফিরআউন আইন করে দেয়, আজকের পর থেকে আমার দেশের ভিতরে পুরুষ যত ছেলে জন্ম নিবে সব মেরে ফেল, আর কন্যা সন্তান যারা হবে তাদেরকে বাঁচায় রাখো। উদ্দেশ্য হলো আমার সিয়ার যেন না নেয়। বুঝলেন? প্রধান উজির হামান ডাক দিয়ে কয় নেতা, এইভাবে যদি মারতে মারতে হাজার হাজার মানুষ মরে যায়, ফিরআউন বলে লক্ষ কোটি মানুষ মরলে মরুক, আমার সিয়ার যেন ঠিক থাকে। এমন ফিরআউন পৃথিবীতে বুঝি এখন নাই? সারা পৃথিবীতে জুলুমের আগুন জ্বলতেছে, ওরা বলে মানুষ মরলে মরুক, ওটা আমার দেখার দরকার নাই, আমার শুধু হ্যাঁ হ্যাঁ অনেকে তসবিহ জপে। মঞ্চে উঠতেছে এক নেতা, হাতে তসবি, লম্বা, নির্বাচন সামনে তো হাতে তসবি, খুব জোরে জোরে টানে। আস্তে আস্তে জিজ্ঞাসা কি করতেছেন? আয়াতুল কুরসি পড়ি। আচ্ছা কোন তো আয়াতুল কুরসি, আমরা হাফেজ সব মানুষ, আয়াতুল কুরসি একবার বলো তো 1 মিনিটের আগে তো সম্ভব না, আর বেটা মিনিটে 8টা 10টা টানতেছে। আমি জিজ্ঞাসা করলাম কেমনে টানেন? বুঝবেন না, বুঝাইলে তো আমি বুঝি। দেখেন আয়াতুল কুরসির ভিতরে একটা আয়াত আছে, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে এই যে কুরসি একটা শব্দ আছে, কুরসি মানে চেয়ার। আমি চিন্তা করলাম পুরো আয়াত তো আমার দরকার নেই, খালি চেয়ার দরকার। এখন খালি তসবিহ টানি আর বলি চেয়ার 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 চেয়ার, শুনে গেছে কুরসি 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 কুরসি। মানে বেড়ার দান্দা কি? কথা কন না?
মুসলমান খুব গভীর মনোযোগ। হামান ডাক দিয়ে বলে, যা বলবেন তারা তা মেনে নিবে। কত হাজার মারতে হবে? ফেরাউন ডাক দিয়ে কয়, যত হাজার আসবে সব মেরে ফেলবি, উদ্দেশ্য হলো একটা চেয়ার যেন কেউ না নিতে পারে। মুসলমান খুব দিলের কানে বুঝেন। ফেরাউনকে যখন হামান বুদ্ধি দেয়, এইভাবে যদি মুসলমানদেরকে যদি মারেন, কিপ্তিদেরকে যদি মারেন, বনি ইসরাইল যদি মারেন, মরতে মরতে যখন মুসলমান হোক আর বিধর্মী হোক, মানুষ যখন শেষ হয়ে যাবে, আপনার দেশ চালাইবেন কাটাই দিয়ে, কাজ করবে কারা? ফেরাউনকে কথা এটাও তো ঠিক কথা হলো, আইন করেন। কি আইন করবেন? 1 বছর মারবেন, আর 1 বছর মারবেন না। শুনতেছেন? বুদ্ধিজীবীর নাম কি? 1 বছর মারবেন, আর 1 বছর মাইরেন না। ঠিক আছে, আইন করে দিল যে এই বছর মারা হবে না। ওই বছর জন্ম নিয়েছেন মুসা কালিমুল্লাহ, তার ভাই হযরতে হারুন আলাইহিস সালাম জন্ম নিয়েছেন। উনিও নবী, জন্ম নিয়েছেন। পরবর্তী বছর যেই বছর হত্যা করব, ওই বছর জন্ম নিয়েছেন আল্লাহর পয়গাম্বর মুসা কালিমুল্লাহ। আমি বুঝাইতেছি, ভরসা যদি আল্লাহর উপরে হয়, হোক সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সে যদি তওবা করে, তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান খুব গভীর মনোযোগ। যেই বছর মানুষকে হত্যা করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন ওই বছর পয়গাম্বর মুসা কালিমুল্লাহকে দুনিয়ায় আনবেন। ওদের ষড়যন্ত্র হলো দুনিয়ার ভিতরে যেন কেউ আসতে না পারে, ওই যুবক যেন আসতে না পারে, যে যুবক ফিরাউনের থেকে হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেবে। ফিরাউনের টার্গেট বাস্তবায়ন করার জন্য আইন করে দিল, পুরুষদেরকে তোমরা জব করে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই বছরই আল্লাহর পয়গাম্বর মুসা কালিমুল্লাহকে দুনিয়ায় আনলেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? দুনিয়ার সমস্ত মানুষেরা আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে গেলেও ওরা যদি চায় আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন হতে দিবে না। আমার আল্লাহ যদি চায় আমার সিদ্ধান্ত বাস্তবায়ন হবে, আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? বিন্দু পরিমাণ সন্দেহ নাই। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম্বরকে তার মায়ের পেটে পাঠিয়ে দিলেন। জ্যোতিষবিদ যারা আছে ওরা বলে সর্বনাশ, যাব না, মুসিবত হয়ে গেল। কি হয়েছে? কয় পয়গাম্বর জন্ম নিয়ে গেছেন, কয় মায়ের পেটে চলে গেছেন। কয় কোথায়? এবার মায়ের নাম বলে দেয়। কয় খবর নিয়ে দেখেন, জ্যোতির্বিদ, ওর মায়ের নাম, তার পেটের ভিতরে সন্তান চলে গেছে। সুবহানাল্লাহ। এদিক থেকে ষড়যন্ত্র, প্রতি বছর মানুষ মারা হয়, কিন্তু পয়গাম্বরকে ঠেকানো সম্ভব হলো না। ও মিয়া, ওই ইতিহাস কিন্তু আজও আছে। সারা পৃথিবীর বেদিনা নাস্তিকেরা মনে করে কোন কোন দেশের ভিতরে কোরআন জ্বালায় দিলে বুঝি ইসলাম নষ্ট হয়ে যাবে। আবার কোন দেশে মনে করে ওলামা একরামকে জেলখানায় আটকে রাখলে বুঝি কোরআন নষ্ট হয়ে যাবে। কোন দেশের ভিতরে মনে করে ওলামা একরামের নামে মিথ্যে মামলা করে দিলেই, আতঙ্ক ছড়ায় দিলেই মনে হয় কোরআন নষ্ট হয়ে যাবে। আল্লাহর কসম, ষড়যন্ত্র হবে যত, আল্লাহর জমিনে কোরআনের আওয়াজ বুলন্দ হবে তত। কিন্তু এটা ঠেকানো সম্ভব হবে না। ওরাও পারে নাই, এরাও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম্বরকে মায়ের পেটে দিয়ে দিলেন। মা ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। ঠিকানা নিয়ে বাহিনী চলে গেছে। কোথায়? পয়গাম্বরের মায়ের বাড়িতে। ঘরের ভিতরে মাত্র 2 জন মানুষ, পয়গাম্বরের মা এবং পয়গাম্বরের একজন বোন ছিলেন মারিয়াম। কয়জন মানুষ? 2 জন। বাজান শুনে মজা পাইবেন। ফিরাউন যদিও জাতে মাতাল হয়, ওর একটা বুদ্ধি ছিল। ফিরাউনের আমলে তার রাজপ্রাসাদের ভিতরে আইন লেখা ছিল, আমার দেশের মানুষ যত বড় অপরাধী হোক না কেন, ওই অপরাধীকে যখন তোমরা গ্রেফতার করতে যাবা, স্ত্রী পুত্র নিয়ে ঘুমায় থাকলে ঘুমের ঘরে গ্রেফতার করা নিষেধ। আইনটা ভালো না খারাপ? হামান জিজ্ঞাসা করে আইন করলেন কেন? ফিরাউন ডাকতে বলে, শোন, ঘুমের ঘরে যদি কারো বাবাকে গ্রেফতার করো, হতে পারে তার বাড়িতে মাসুম বাচ্চা ঘুমায় আছে, বাবার বিরহ বেদনায় মাসুম বাচ্চা সারা রাত ঘুমাইতে পারবে না। আইনটা ভালো ছিল না খারাপ? ভালো না খারাপ? মুসলমান খুব গভীর মনোযোগ। তদানীন্তনের ফিরাউনের আইন ছিল ঘুমের ঘরে কাউকে গ্রেফতার করবি না। আর আজকের ফিরাউনেরা স্ত্রী পুত্রের সামনে থেকে ঘুমের ঘরে বিনা অপরাধে ওলামা একরাম গ্রেফতার করে জেলখানায় ঢুকায়। তাহলে আগের ফিরাউনে চাইতে বর্তমান ফিরাউনের চরিত্র খারাপ না ভালো? বুঝেন কথা? বুঝেন? খুব দিলের কানে কথাগুলো বোঝেন। ফিরাউনের বাহিনী চলে গেছে, একজন আর একজনকে ডাক দিয়ে বলে, সাবধান, এই দেশের আইন হলো ঘুমের ঘরে কাউকে গ্রেফতার করা যাবে না। বাড়ি পাহারা দাও। গোটা বাড়ি পাহারা দিলেন। পয়গাম্বর তার মায়ের পেটে বড় হয়েছেন। ওরা প্রতিদিন খবর নেয়, পায় না। শেষ পর্যন্ত পয়গাম্বর যেদিন দুনিয়াতে আসবেন, আল্লাহর পয়গাম্বর যখন দুনিয়াতে পদার্পণ করবেন,
পয়গম্বর এসে গেলেন। ওই যে স্বপ্নের ব্যাখ্যা যারা করে, কয় সর্বনাশ, ওস্তাদ আয়া পড়ছে। কথা কেন, কি হইছে? কে কে আইছে? হ্যাঁ হ্যাঁ, ওহির বিদ্যাওয়ালা আসছে। ষড়যন্ত্র অনেক হয়েছে, ওহির বিদ্যাওয়ালাকে ঠেকানো সম্ভব হয় নাই। এখান থেকে শিক্ষা কি পাইলেন? হত্যা করে কোরআন দমন যায় না, হত্যা করে কোরআনওয়ালাকে আসলে ঠেকা যায় না, জেলখানায় আটকা রেখে কোরআন আসা বন্ধ করা যায় না। যতই ষড়যন্ত্র করেন না কেন, কোরআন পৃথিবীতে আসবেই। কোরআন পৃথিবীতে আসবে ইনশাআল্লাহ। মুসলমান গভীর মনোযোগ, গভীর মনোযোগ। ওরা অনেক ষড়যন্ত্র করছে, কিন্তু পয়গম্বরকে আসা ঠেকাইতে পারে না, আইসে পড়ছে। যাও কোথায়? ওই বাড়িতে যাও। বাড়ি ঘেরাও করছে। গভীর রাত, সুবে সাদিক যখন হয়ে গেছে, দরজা ঠকঠক করে আওয়াজ দেয়। এখন তো সকাল হয়ে যাবে, যাও, এই বাড়িতেই তো আছে। এখন পয়গম্বরের বোন মারে ডাক দিয়ে কয়, দরজার ফাঁকা দিয়ে দেখছি সরকারি বাহিনী আয়া পড়ছে। ভয় করে যার মধ্যে আছে না নেই? মা চিন্তা করলেন, আহারে, এত সুন্দর সন্তান আল্লাহ কেন দিলা? আবার সন্তান তো এখন ওরা নিয়ে হত্যা করে ফেলবে, আমি তো মহা বিপদে আছি, কি করা যায়? মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা বুদ্ধি দিয়ে দিলেন। রুমালের ভিতরে পেঁচাইয়া মেয়েকে বললেন, ওই যে জ্বলন্ত আগুন আছে না, আগুনে ছেড়ে দে, ফেরাউন তো নিয়ে মেরেই ফেলবে, আমাদের সামনে মরুক, নিয়ে মারার দরকার নেই, চোখের সামনে জ্বলুক। যখন নিয়ে দিছে, পয়গম্বর রুমালের ভিতর থেকে হাত বের করে শাহাদাত আঙ্গুল মুখে দিয়ে খাইতেছেন। বুঝেন নাই? কথা বুঝেন নাই? বুঝলে তো সুবহানাল্লাহ আওয়াজ এরকম হওয়ার কথা না। মেয়ে আইসা মা এটা কয়, মা চিন্তা করিস না, তোর ছেলে আগুনে পড়তো না, আমি দিলাম পেঁচাইয়া, সে কাপড় ফালাইয়া দিয়া আঙ্গুল মুখে দিয়ে খেলতেছে। তাইলে এবার দরজা খুলে দে। যখন দরজা খুলে দিছে, এসে বলছে, ঘরে কোনো নতুন বাচ্চা আছে? ঘরে দেখেন, তদন্ত করেন। তদন্ত করে দেখে ঘরে কোনো নতুন বাচ্চা নাই। ফেরাউনের বাহিনীরা কয়, সরি, মাফ করবেন, আপনাদেরকে ডিস্টার্ব করলাম। আর আজকের ফেরাউনেরা সুকেশ ভাঙ্গে, তালা ভাঙ্গে, এরপরও সরি মুখ দিয়ে বাইরে না। মনে করিস বেটা, ল্যাংড়া হয়ে মরবি বেটা, ঠান্ডা মাথায় মরতে পারবি না। কারণ ভালো করে শুনে রাখবেন মিয়া, গভীর মনোযোগ। ওরা কি ভাবতেছে? যা আতঙ্ক ছড়ায় দিবে, বাড়িতে ঘুমাইতে দিবে না। মনে রাখবেন, যারা অন্যায় ভাবে কাউকে বাড়িতে ঘুমাইতে দেয় না, সময় আসবে এমন, তোরা বেটা দেশে থাকতে পারবি না, বেটা বাড়িতে ঘুমাইতে তোরাও পারবি না ইনশাআল্লাহ, তোরাও বাড়িতে ঘুমাইতে পারবি না। ঘুমাইতে দেয় না, অ্যাকশন বলে, ডাইরেক্ট অ্যাকশন। কিভাবে বাড়িতে ঘুমাইতে দিবে না? এত পাওয়ার তোমার, বাড়িতে ঘুমাইতে দিবে না? মনে রাখবা, দিন এরকম থাকবে না, এক সময় এরকম আসবে, তুমি সরি বলার সুযোগ পাবা না। দেখেন ফেরাউনের বাহিনী যাওয়ার সময় কি কয়, সরি, মাফ করবেন, আপনাদেরকে কি করলাম। হ্যাঁ, তাহলে এই মুসলমানের চাইতে ওই আমলেরটাই কথা কয় না। মাপ চাই গেছেন যে মাফ করে দিবেন, আপনাদেরকে ডিস্টার্ব করছি। বলেন না, চলে যান। সবাই যখন চলে গেছেন, মা কয়, দেখতে বাচ্চাটার কি খবর? আগুনের থেকে আল্লাহর পয়গম্বরকে উঠাই আনছেন। পয়গম্বর সহি সালামতে, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। মুসলমান খুব গভীর মনোযোগ। পয়গম্বরের মা কোলের ভিতরে পয়গম্বরকে নিয়ে মাথার ভিতরে হাত দেয়, নাকের ভিতরে হাত দেয়, মুখের ভিতরে হাত দেয়, আর বলে, আরে বাবা, তোরে বড় কষ্ট হয় হারায় ফেলাইতে, কেমনে করে তোরে লালন পালন করি, বুকের দুধ তোরে দিতে বড় কষ্ট হয়, তোরে পাইলে তো আমার কোনো লাভ নাই, কয়েকদিন পরেই তো তোরে ফেরাউন মেরে ফেলবে। এমন যখন চিন্তা ভাবনা মায়ের ভিতরে বোধোদয় হয়, আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে পয়গম্বরের মাকে শোনায় দেয়, কয়, ও আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি, এ মূসার মা, ভয় পাও না, তোমার সন্তানকে তুমি দুধ পান করাও। সুবহানাল্লাহ। নির্দেশ কে দিলেন? তোমার মাকে তুমি দুধ পান করাও। ফাইনহা খিফতি আলাইহি, এই সন্তানের ব্যাপারে তোমার যদি কোনো ভয় হয়, ফালকিহি ফিল ইয়ামনি, ওরে সাগরের ভিতরে ফেলা দিও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি ভয় পাও না, কোনো চিন্তা করিও না। ইন্না লারাদ্দুহু ইলাইক, আমি আল্লাহ অবশ্যই তোমার সন্তানকে তোমার কাছে ফেরত পাঠিয়ে দিব। ইলহাম কে করলেন? আল্লাহ রাব্বুল আলামিন শোনায়া দিলেন। পয়গম্বরের মা পয়গম্বরকে দুধ পান করাইলেন। এখন পয়গম্বরের মায়ের ভরসা কার উপরে? দুধ পান করাইতে বলছেন কে? পয়গম্বরের মা চিন্তায় পড়ে গেলেন। সাগরে ভাসাইতে বলছে আমার সন্তান,
এখন আমার সন্তানকে কেমনে ফেলায়, বাক্স কোথায় পায়? এখানে দুই রকমের রেওয়ায়াত পাওয়া যায় বাবা। একজনে আসে এরকম, আসার পরে বলে আমাকে একটা বাক্স বানায় দাও। বাক্স দিয়ে কি করবা? মা বলে ফেলছেন আমার ঘরে একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা সাগরে ফেলায় দিব, আমার একটা বাক্সের প্রয়োজন। বেচারা চিন্তা করলেন বাক্স বানায় দিলে মাত্র কয়েকটা টাকা দিবে, আর এই সন্তানের খবর যদি আমি ফিরআউনের কাছে দেই, ফিরআউন আমারে চাকরি দিবে। অন্তত টাকার ছেলে চাকরি আমার দরকার। গিয়া ফিরআউনের দরবারে গেছে, পয়গাম্বরের বিরুদ্ধে কি করব? কথা কয় না, বলে দিব যে ওই যে ওই ঘরে আছে যান। এখন বাচ্চা বেচারা গেছে, যে পয়গাম্বরের বিরুদ্ধে যে কথা বলবে, জবান বন্ধ হয়ে গেছে, শুধু আও আও করে, মাগার কথা কইতে পারে না। সুবহানাল্লাহ কয় না? যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়। পয়গম্বরে মায়ের ভরসা কার উপরে? আল্লাহর উপরে। বেচারা গেলেন নালিশ দেওয়ার জন্য, কথা বলতে পারে না, তওবা করে ফিরে আসলো। ফিরআউনের সেনাবাহিনীর ইচ্ছা মতো দোলাই দিছে, চিল্লাও কেন রাজ দরবার আইসা। বাহিরে গিয়ে দেখে আবার কথা বলতে পারে, চিন্তা করে এবার গিয়ে আবার বলবো। এবার গিয়ে আবারও যখন অভিযোগ দেয়, মুখ দিয়ে কথা নাই, চোখও বন্ধ হয়ে গেছে। বুঝেন, ওহির বিরুদ্ধে লাগবে না ঠান্ডা মাথায় কথা কইবেন? জি না, সময় আসবে এমন মুখ বন্ধ জবান বন্ধ হয়ে মরতে হইব। ওখান বেড়া গিয়া কথা কইতে পারে না, এবার চোখও বন্ধ মুখও বন্ধ। সেনাবাহিনী আগের সে 3 গুণ মার দিতেছে, এখন কইতে হতে পারে না। এক সেনাবাহিনী আর একটা করে এত মারো কে, আগে মার খেয়ে গেছে, ওর লজ্জা হয় নাই, ও আবার পেফা করতেছে যেন ডাবল মার দিলাম। ওই আল্লাহ এখন আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আছে। গভীর মনোযোগ। এখনো দেখবেন ওলামা ইকরামের নামে মিথ্যে সাক্ষ্য দিয়া বোবা হইয়া বাড়িতে আছে, কথা কইতে পারে না। ইতিহাস এখনো আছে। যদি কেউ চ্যালেঞ্জ করেন, আমার কাছে তথ্য আছে, কোনো টেনশন নেই। মনে রাখবেন, ওলামা ইকরাম কারো বাপদাদার কথা বলে না, কোরআন হাদিসের কথা বলে। যদি আপনার খারাপ লাগে, আপনাকে বুঝতে হবে যে আমার চরিত্রের অবস্থা খারাপ, এই জন্য ওলামা ইকরাম যা বলছে এটাই ঠিক। মুসলমান খুব গভীর মনোযোগ। দুতরফা মার খায়া বেচারা কয় লাগবে না, আমার বাক্স বানাইলে তো কয়টা টাকা পাইতাম। তখন আবার আইসা আল্লাহর পয়গম্বরকে মাকে বলে আমার কয়টা টাকা দেন, বাক্স বানায় দেন। বেটা বাক্স বানায় দিলেন। এভাবে একটা রাওয়ায়াত। আর একটা রাওয়ায়াত তাফসীরে ইবনে কাসিরের ভিতরে পাওয়া যায়, হঠাৎ করে একজন আওয়াজ দিয়ে বলে আমি এমন একজন মানুষ বাক্স বানাই। পয়গম্বরের মা বলে দেখো তো, আমার তো বাক্সের প্রয়োজন, কে বানায়? দেখতেছে দেখতে অনেক সুন্দর, দরজার সামনে বসা, সুন্দর একটা বাক্সের প্রয়োজন, বাক্স আমারে বানায় দেন। পয়গম্বরের জন্য বাক্স বানাবে, সুন্দর করে বসে গেছেন। তক্তার সাথে তক্তা লাগায়, তার কাটা লাগে না। সুবহানাল্লাহ। এখন মাইয়া মারিয়া মায়ের রেখা, মা এটা কেমন মিস্ত্রি, এটা তো তার কাটা লাগায় না। লাগাইলে লাগাক, না লাগাইলে নেই, আমার বাক্সর দরকার। আচ্ছা, ফিরিস্তার নবীর জন্য বাক্স বানায়, তার কাটা লাগবো? বুঝতেছেন না মনে হয়? লাগার তো কথা না। হয়ে গেছে, কয় নেন, কিছু হাদিয়া নেন। যিনি আমারে পাঠাইছে তার পক্ষ থেকে হাদিয়া নেওয়া নিষেধ। নেন, আপনার সন্তান এর ভিতরে রাখেন। রাখছে, রাখার পরে সুন্দর করে ভাষা দিছে সাগরে। কোথায়? মায়ে জিজ্ঞাসা করে, মা মেয়ে কথোপকথন হয়। সন্তান যদি আমি ভাষা দিই, সন্তানের ব্যাপারে কোনো টেনশন নাই। মায়ের ডাক দেখা, শোন তুই একটু খবর রাখিস আমার এই বাক্সটা কোন দিকে ভাইসা যায়। ভাই আর বোনের ভিতরে মহব্বত আছে না নাই? মাহফিলে একই আছে, বাড়ির তোর যায় কোন না, দাওয়াত দিচ্ছেন জীবনে কোনদিন ফোন দিচ্ছেন বোনের যে বোন কিরকম আছে? আর ফোন দিলে তো জমিন দেন লাগবে, এটা তো আর কেউ করতে না। মাহফিলে একা, হ্যাঁ ঠিক আছে, বোনরা খুব মহব্বত করি হুজুর, কিন্তু জায়গায় গিয়া নাই। আল্লাহর পয়গম্বরের বোন ওই বাক্সকে লক্ষ্য করলেন, স্রোত যায় একদিকে, বাক্স যায় অন্যদিকে। সুবহানাল্লাহ। দৌড়ে আমার কাছে আসলেন, মা কি বাক্স তুমি সাগরের ভিতরে ফেলাইয়া দিলা? খবর না, দেখো বাক্স যায় উল্টা দিকে, স্রোত যায় একদিকে, বাক্স যায় আর একদিকে। মা ডাক দিয়ে কয়, এ মেয়ে হতাশ হইও না, রব্বে কারিমের ওয়াদা, আল্লাহ তার হেফাজত করবেন। আমার ভরসা দুনিয়ার কোনো মানুষের উপরে নয়, আমি মায়ের ভরসা কেবল আল্লাহর উপরে। যিনি আমার সন্তান দুনিয়াতে পাঠাইছেন, আমার ভরসা তার উপরে। তুমি শুধু লক্ষ্য করো বাক্সটা কোন দিকে যায়। যাইতে যাইতে চলে গেছে একদম ফিরআউনের বাড়ির কাছে, যেখানে তারা হাওয়াখানা পানি লাড়াচাড়া করে। ফিরআউনে কয় বাক্স উল্টা দিকে আসে, আসিয়াও সেখানে বসা। সুন্দর করে ফিরআউন লাড়ে, দূরে যায়,
আসিয়া কয় আমি হাত দিই, কাছে আসে, কাছে আসার পরে আসিয়া কয় আমি ধরতে পারি একটা শর্তে, বাক্সের ভিতরে যা আছে তা যদি আমারে দিয়ে দাও। ফেরাউন কয় তুই নিয়ে নে, আমার কি লাভ। দুইজনে মিলে উঠাই নিয়ে গেছে রাজ দরবারে। ওই যে বুদ্ধিজীবী হামান আইসা কয় এত এবার মহৎ কাজটা আমাকেই করিতে হইবে। খোলো, খুব চেষ্টা করছে কিন্তু খুলতে পারে নাই। এখন আসিয়া কয় আমি খুলতে পারি এক শর্তে, ভিতরে যা আছে তা আমার। এখন ফেরাউনে কয় তুই বেশি কথা বলস, মেয়ে মানুষ এত কথা বলস কেন। এখন আসিয়া কয় তোর যে সমস্যা সবাই কই দেবো। সমস্যা কি জানেন? ফেরাউন ছিল হিজলা, এটা ওর দেশের মানুষে জানতো না, কেউ জানে নাই, শুধু জানতেন আসিয়া। এখন প্রশ্ন করতে পারেন রাষ্ট্রপ্রধান হিজলা তার ঘরে এত সুন্দর রমণী সংসার করলেন কেন? প্রশ্ন হয়তো না, হয় না। মুসলমান খুব গভীর মনোযোগ, তাফসীরে রুহুল মানির ভিতরে জবাব পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর যেই ঘরের ভিতরে আসবেন লালিত পালিত হবেন, ফেরাউনের রমণী নাম হলো তার আসিয়া। আল্লাহ রাব্বুল আমিন প্রতি রাত্রে আসিয়াকে সান্ত্বনা দিতেন আর বলতেন ফেরাউন না হয় হিজলা থাকুক, তুই ধৈর্য ধরে ওর বাড়িতে থাক, অল্প দিনের ব্যবধানে আমি আল্লাহ তাআলা তোরে নবীর মা বানায়া দিব। এই একটা আল্লাহ তাআলা সান্ত্বনা দিতেন। আর দুই নাম্বার আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলতেন নাসিয়া হতাশ হয়ো না, দুনিয়ার জীবন যদি ফেরাউনের লাঞ্ছনার গঞ্জনা পায়া যদি কাটায় দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বরের সাথে জান্নাতের ভিতরে তোমার বিবাহ পড়াইয়া দিব। এই দুই আশায় ওই হিজলা বেড়ার সংসার করতেন। কয় আশায়? দুইটা আশায়। এখন ফেরাউনে কয় তুই বেডি মানুষ, সব জায়গার ভিতরে নাক গলাস, এবার লাভ দিয়ে দাঁড়ায় কয় বেশি কথা কইলে তোর সব কথা বলে দিব। কথা কইস না, তুই বাক্স খোল, যা আছে সব তোর। বাক্স খুলছে, খোলা মাত্র আল্লাহর পয়গম্বরের চেহারা। পয়গম্বরে বাঁচাইছেন কে? মায়ের ভরসা কার উপরে ছিল? বাঁচাই দিলেন কে? দেখা মাত্রই ফেরাউনে কয় এই তো আমার দুশমন। কি কয়? এটি আমার দুশমন। এখন আসিয়া কয় এটা তোমারও দুশমন না, আমারও দুশমন না। মনে রাখো, বেশ চোখের শীতল হবে, হয়তো আমরা তাকে অনেক তার থেকে উপকার নিতে পারি, অথবা আমরা তাকে সন্তানও বানায় নিবার পারি। তুই নিবার পারস, আমার সন্দেহ হয়। কাটা কয়? ফেরাউনে কয় আমার সন্দেহ হয়। হোক তোমার সন্দেহ, কিন্তু যদি এই বাচ্চার ব্যাপারে উল্টা পাল্টা কথা বলো, তোমার গোপন কথা সবাই বলে দেবো। কারণ ফেরাউন বিপদে পড়ে মেনে নিস। এখন তো বাচ্চার দুধ খাওয়াইতে হবে। এখন চলে গেল 8 দিন 8 রাত। 8 দিন 8 রাত পরে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? সমস্ত নারীদের দুধ খাওয়া পয়গম্বর যেন হারাম ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর বোন এই দৃশ্য দেখে যে ছেলে কারো দুধ খায় না, শেষে আসিয়ার কানে কানে কয় একটা দাত্রী আমার জানা মতে আছে, সব পোলাপানে তার দুধ খায়। সুবহানাল্লাহ বলেন। চেষ্টা করে দেখতে পারো, নিয়ে আসো। নিয়ে আসছে। আল্লাহ কি বলছিলেন? আমি অবশ্যই এই বাচ্চাকে তোমার কোলে আবার ফেরত দিয়ে দিব। পয়গম্বরের মা আসছেন, আসার পর দেখে মাশাআল্লাহ আমার ছেলে, দেখা মাত্রই কান্না বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়ে কয় আরে তুমি এত সুন্দর দাত্রী, তুমি আমার বাড়িতে আসার পরে সন্তানের কান্না বন্ধ হয়ে গেল। বাচ্চা কোলে নিয়ে দেখো বাচ্চা তোমার দুধ খায় কিনা। যেই মাত্র পয়গম্বরকে মা কোলে নিলেন, চোখে চোখে কথা হয়ে গেছে। পয়গম্বরের মা দুধ খাওয়াচ্ছেন, বাচ্চাও দুধ খায় পরিতৃপ্ত হয়ে গেলেন। ফেরাউন ডাক দিয়ে বলে তুমি আমার বাড়িতে থাকো, যত টাকা লাগে তোমার বেতন দেব। সুবহানাল্লাহ। পয়গম্বর বড় হতে লাগলেন ফেরাউনের বাড়িতে। পয়গম্বর আমার ডাকদা বলেন আমার বাড়িতে আমার মেয়ে আছে, আমার সংসার আছে, বাড়িতে থাকা সম্ভব নয়। এবার ফেরাউনে কয় তাহলে বাচ্চা নিয়ে যান, থাকবে আপনার বাড়িতে, আমি বেতন পাঠায় দিব, হাদিয়া তওবা যা লাগে সব আপনার বাড়িতে দিব, মাঝে মাঝে বাচ্চা আমাদের দেখায় যায়। টাকাও পাইলো, বাচ্চাও পায় গেলেন। আল্লাহর পয়গম্বর মায়ের কোলে বড় হতে লাগলেন। পয়গম্বরের বয়স যখন বড় হয়ে গেছে, দুধ খাওয়া যখন পয়গম্বর বন্ধ করে দিলেন, পয়গম্বরের মা বাচ্চা নিয়ে ফেরাউনের কাছে জমা দিয়ে দিলেন। এখন নাম রাখা লাগে। আসিয়া কোলের ভিতরে নিয়ে কয় এই বাচ্চার নাম রাখলাম মূসা। কি নাম? মু মানে পানি, সা মানে আগাছা, পানির ভিতরে ভাইসা আসে আগাছা, তার নাম হলো মূসা। আল্লাহর পয়গম্বর যেহেতু পানিতে ভেসে আসছেন, এই জন্য নাম রাখা হইল কি? মূসা। সবাই খুশি, ফেরাউনও খুশি, আমার তো বাচ্চা কাচ্চা নাই, এখন নাম রাখা হলো মূসা ইবনে ফেরাউন, ফেরাউনের ছেলে মূসা। বুঝেন? যেই মাত্র আস্তে আস্তে বড় হয়,
পয়গাম্বর যখন রাজপ্রাসাদের ভিতরে রাজস্ব হালতে যখন পয়গাম্বর বড় হয়, ফেরাউনের ঘোড়া নিয়ে পয়গাম্বর চলাফেরা করেন। আস্তে আস্তে যখন বড় হয়ে গেলেন, দেখতেছেন বাজারের ভিতরে একজন মানুষ পয়গাম্বরের দলের আর একজন মানুষ ফেরাউনের দলের ঝগড়া লাগছে। পয়গাম্বরের কাছে আইসা কয় আমারে বাঁচান। পয়গাম্বরের কাছে গিয়া অন্য দলের যে লোকটা তার আস্তে করে ধাক্কা দিয়েছেন, মানে একটা ঘুষি দিয়েছেন সরায় দেওয়ার জন্য। পয়গাম্বরের ঘুষি খায় পড়া জায়গায় শেষ। 70 জন নৌজনের শক্তি পয়গাম্বরদের হাতে থাকতো, তাহলে ঘুষিকে আসতে হয়েছে। পয়গাম্বর মারার জন্য মারা নাই, এমনি মরে গেছে, মারছে কিন্তু এমনি মরে গেছে। মরে যাওয়ার পরে পয়গাম্বরের ভিতরে ভয় আছে না নাই? কাইরে মাইরা ফেলাইছি। ওদের কেউ জানে না, মাত্র 2 জন জানে, যে মারছে হ্যাঁ জানে, আর তার দলের একজন মাত্র জানে। পরবর্তী দিন আবার এই লোকের সাথে আরেকজনের ঝগড়া। ওর পয়গাম্বরে গিয়ে আজকে নিজের দলের লোকেরা ধমক দেয়, তোর চরিত্রই খারাপ, কালকে একবার লগে ঝগড়া করছস, আজকে আবার আরেকবার লগে ঝগড়া করস। এটা শোনা মাত্র বড় কয়, তাহলে কি তুমি আজকে আমারে মারবা? বুঝেন কথা? বুঝেন? হে মুসা, তুমি কি চাও? কালকে যেমনে মারছো আজকে কি আমারে মারবা? আচ্ছা কোন তো হত্যার কথা কি গোপন থাকলো? অর্ডার ফাঁস হয়ে গেছে। যেই মাত্র ফাঁস হয়ে গেছে, অন্ত পয়গাম্বরে কলিজায় ভয়। ওই বেটা গিয়া ফেরাউনের দরবারে বলে দিছে, হত্যাকারী খুঁজতেছেন, হত্যাকারী আপনার ছেলে মুসা। খবর চলে গেছে। এখন আর এক লোক এসে দৌড়ে এসে কয়, মুসা, রাজপ্রাসাদে বৈঠক হয়ে গেছে, তোমাকে হত্যা করা হবে, আমি তোমার কল্যাণকামী, তাড়াতাড়ি তুমি পলায়ন করো। এবার পয়গাম্বর হত্যার বিচার থেকে বাঁচার জন্য নিজে রওনা হলেন পূর্ব দিকে, ডানপন্থী হইয়া ডান দিকে কোনারে, মানে যেদিকে মাদায়েন শহর। পয়গাম্বর গেলেন 8 দিন 8 রাত। 8 দিন 8 রাত। খাবারের কথা মনে নেই, কারণ মামলা যারা খাইছেন এরা বুঝবেন, মামলা খাওয়ার পরে যদি ওয়ারেন্ট যদি থানায় আসে, এই লোকের ভাতের মজা নষ্ট হয়। মানে ভাত খাইতে বলে মনে হয় পুলিশে আসছে, আয়া কবে খাবার বলছে না, লজাই গিয়ে দেখবেন শ্বশুর বাড়ির যাওয়া মজা পাইবেন না। মনে হয় এনা আয়া কইব যে আরামের গুমগুমা শ্বশুর বাড়িতে না, এখন লজাই গিয়ে। মানে এই একটা মানসিক টেনশন আছে না নাই? খাবারের মজা আমি বুঝছি, আমিও খাইছিলাম তো, 3 মাস ঘুরে বেড়াইছি, কোনো ঘুম নেই। নানার বাড়ি, এই যে আপনাকে বাসাই তো, নানার বাড়ি আসি, এখানেও ঘুম নেই, শ্বশুর বাড়ির যাওয়া ঘুম নেই। কি খাইয়া কথা মামলা খায়া, মানে মামলা খায়া মানসিক একটা টেনশন এরকম হয়। আমি তখন এই তাফসীর যখন পড়তেছি, আমারও খুব বাস্তব মনে হইতেছে ঘটনা ঠিক আছে, পয়গাম্বর মামলা খাইছে। পয়গাম্বর 8 দিন 8 রাত খাবারের কথা ভুলে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছেন, পুরো পৌঁছে গেছেন 8 দিন 8 রাত পরে মাদায়েনে, শহরের নাম মাদাইন। সেখানে গেছেন, পরে দেখে মানুষরা বকরিয়ে পানি পান করায়, 2 জন মহিলা সেখানে দাঁড়িয়ে আছে। পয়গাম্বর দৌড়ে গেলেন, যা কয় ফামা খাতবুকুমা, হে রমণীরা, তোমাদের কি সমস্যা? সবাই পানি পান করায়, তোমরা কেন দাঁড়ায় আছো? ওই 2 জন রমণী বলে, আবুনা শাইখুন কাবীর, আমার বাবা বড় বিদ্যা মানুষ, আমরা 2 জন বোন প্রতিদিন পানি খাওয়ানোর জন্য এখানে আসি, কিন্তু ছেলেদের ভিড়ে আমরা পানি খাওয়াইতে পারি না। এখন যদি সম্ভব হয় আপনি পানির ব্যবস্থা করে দেন। আল্লাহর পয়গাম্বর বাম হাতে রশি নিয়ে বলে, দাও আমার হাতে। পয়গাম্বর সবাইকে সাইড। পয়গাম্বর সত্যি বুঝেন তো, সবাই সাইড হয়েছে, পয়গাম্বর আস্তে করে বকরি নিয়ে পানি খাওয়াই দিছে। সুবহানাল্লাহ। আর একটা রাতের ভিতরে এমন আসছে, যুবকের দলেরা বলেন, পানি যদি খাওয়াইতে চান, এখানে তো অনেক মানুষের ভিড়, এই যে পাশেই দেখেন পরিত্যক্ত একটা কুয়া আছে, এখান থেকে পানি পান করান। ওই কুয়াটার বড় ঢাকনা ছিল, 70 জন নওজোয়ান ছাড়া ঢাকনা খোলা সম্ভব নয়। পয়গাম্বর বাম হাত দিয়ে একাই ঢাকনা খুলে দিলেন। পানি পান করায় বকরিগুলো মেয়েদের হাতের ভিতরে দিয়ে কয়, নিয়ে যাও, দিয়ে দিলাম, তোমাদের বাড়িতে নিয়ে যাও। মেয়ে 2 জন বাচ্চারা ছাগল বকরি নিয়ে বাবার কাছে গেলেন। বাবা ডাক দিয়ে, আজকে তাড়াতাড়ি চলে আসলা, পানি বুঝি খাওয়াও নেই। মেয়েরা ডাক দিয়ে বলে, আব্বা জান, পানি আমরা খাওয়াই নাই। একজন যুবক পানি খাওয়াই দিছেন, যুবকের চেহারা বড় সুন্দর, যুবকের গায়ে অনেক বেশি শক্তি, তবে মনে হলো যুবক বড় ক্ষুধার্ত। কয় দিনের ক্ষুধা? 8 দিন 8 রাত। পয়গাম্বরের মাইয়া যখন শোনায়া দিলেন, পয়গাম্বর শুআইব আলাইহিস সালাম বলেন, জলদি করে দাও, ওই ছেলেটাকে দাওয়াত দিয়ে আমার বাড়িতে নিয়ে আসো, আমি তারে মজুরি দিয়ে দিই। সুবহানাল্লাহ। এই যে পয়গাম্বর 8 দিন 8 রাত হাঁটতেছেন, ভরসা কার উপরে? এটাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যারা আমার উপর ভরসা করে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। পয়গাম্বর মাদায়েনের দিকে রওনা হলেন। মানুষ হত্যা করার পরে পয়গাম্বর যখন দৌড় দিলেন মাদায়েনের দিকে, 8 দিন 8 রাত যাইতেছেন, ভরসা কার উপরে?
দেখেন ফয়সালাটা আল্লাহ করে দিচ্ছেন। রমণেরা আসলেন পয়গম্বরের কাছে আইসা বলে, আমার আব্বা আপনাকে সালাম জানাইছেন, আমার আব্বা আপনাকে মজুরি দিবেন। বুঝে থাকলে বলবেন পয়গম্বর খুশি না বেজার? গেলে কি পাওয়া যাবো? খাউন পাওয়া যাবো। চলো পয়গম্বর গেলেন। পয়গম্বর শুআয়ব আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে শুআয়ব আলাইহিস সালাম কয়, কি রে বেটা, কি খবর, কেমন আছো? একজন নবীর খবর আরেকজন নবীর কাছে কে শোনায় দিবেন? আল্লাহ পয়গম্বর শুআয়বের কে জানায় দিবেন, আরে এটা সামনের নবী হইব। সুবহানাল্লাহ। টেনশন করার কারণ নাই, ওর সব কথা তুমি শুনে নাও। পয়গম্বর আসলেন শুআয়ব আলাইহিস সালামের কাছে, সব ঘটনা যখন শোনায় দিলেন, শুআয়ব আলাইহিস সালাম বলে, নাজাউতা মিন কওমিজ জালিমিন, আল্লাহ তোমাকে জালেম সম্প্রদায় থেকে বাঁচাইয়া দিছে, আমার এখানে থাকো, কোনো ভয় নাই। শান্তি পাইছে তখন? ওনার কোনো ভয় নাই। এখন পয়গম্বর থাকবেন, একটা যুবক নিজের বাড়ি থাকবে, বিবাহিত অবিবাহিত মেয়েও আমার বাড়িতে আছে, সমস্যা তো এখন কি করা যায়? এখন শুআয়ব আলাইহিস সালাম প্রস্তাব দেয়, আপনি যদি রাজি থাকেন তাহলে আমার দুই মেয়ের যে কোনো এক মেয়েকে আপনার সাথে বিবাহ দেই। সুবহানাল্লাহ। আচ্ছা, পয়গম্বর যে হত্যা করে পালায় আসছে, ভরসা কার উপরে? দেখেন আল্লাহর উপরে ভরসা করছেন, আর আল্লাহ তাআলা উত্তম ভাবে বিবাহের ফয়সালাও করে দিচ্ছেন। এখন পয়গম্বরকে শুআয়ব আলাইহিস সালাম প্রস্তাবনা দিলেন, আপনি যদি রাজি থাকেন আমার দুই মেয়ের যে কোনো এক মেয়েকে বিবাহ দেই। আর পয়গম্বরকে মহারণা কইব না, আমার তো টাকা নেই। শুআয়ব আলাইহিস সালাম বলে, তুমি যদি ধৈর্য ধরে, ভালো করে বুঝেন, তুমি যদি আল্লাহর উপর ভরসা করে 8 বছর যদি আমার বাড়িতে শ্রম দাও, তাহলে আমার মেয়েকে বিয়ে দেবো, মহারণা আদায়। আর 2 বছর যদি বেশি থাকো, আমার জন্য লাভ, আমি তোমাকে জুলুম করব না। তাহলে কয় বছর হইল? 8 আর 2 10। আপনাদের এই অষ্টদর পিয়ার করে কোনো যুবককে যদি বলা হয়, আমার সুন্দরী মাইয়া তোমারে বিয়ে দেবো তোমার কাছে, 10 বছর আমার বাড়িতে কামনা দাও, কব আসসালামু আলাইকুম, গার্মেন্টসে গেলে কালকেই পাই। এই ধৈর্য ধরার সুযোগ কথা কেন? ধরবো নি, ধৈর্য ধরবো। কিন্তু বাবা গভীর মনোযোগ, পয়গম্বর চিন্তা করলেন, আমার ভরসা তো আমার মালিকের উপরে, আমি যদি মালিকের উপর ভরসা করি, একে তো হত্যার আসামি, বেটা আমারে জায়গা দিছে, আবার কন্যা বিবাহ দিবে, থাকি না বেটার বাড়িতে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, আপনার আমার সাথে যে চুক্তি হলো, এই ব্যাপারে উকিল হলেন আল্লাহ, আমারও টেনশন নাই, আপনারও টেনশন নাই। আমি 8 বছরের চুক্তিতে রাজি হইলাম, 8 বছর পরে 2 বছর পুরা করলে আমার জন্য কল্যাণ, আপনার জন্য কল্যাণ। পয়গম্বর থাকলেন 8 বছর। 8 বছর থাকার পরে পয়গম্বর বললেন, আমি আরো 2 বছর থাকবো। কেন থাকতে চাই? শুআয়ব আলাইহিস সালাম যখন কন্যা বিবাহ দিলেন, 2টা বকরি দেখায় বলে, এই যে 2টা বকরি আপনারে হাদিয়া দিলাম। কে হাদিয়া দিল? শ্বশুরে। হাদিয়া দেওয়ার পরে বলেন, যদি লাল বাচ্চা হয় আপনার, আর যদি অন্য কালারের বাচ্চা হয় তাহলে আমার। দেখা যায় পরবর্তী বছর বাচ্চা যদি 6টা হয়, 5টাই লাল বাচ্চা হয়। আল্লাহর উপর যারা ভরসা করে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। বাবা খুব গভীর মনোযোগ। পয়গম্বর যখন থাকলেন 8 বছর, লক্ষ্য করে দেখলেন থেকে তো আমার লস নাই। পয়গম্বর শুআয়বের যত সম্পদ, তার চাইতে আমারই তো মাল এখন বেশি। বিনা চালানে ব্যবসা, বুঝতেছেন? শ্বশুর বাড়ির টাকায় ব্যবসা। তাই বলে আবার যুবক, তোমরা এই আশা করে থাকো না যে পয়গম্বর মুসা তো শ্বশুর বাড়ির আশায় আশায় খুব চিন্তা ভাবনা করে করে পয়গম্বর তো কোটিপতি হয়েছে, তাহলে রংপুরে ওয়াজটা আমল করি, আজকে থেকে আমিও স্বপ্ন দেখতে থাকি। কথা হয় না? লাভ হইব না ভাই। কি হইব জানো? একবার বিয়ে করবো, খালি স্বপ্ন বিয়ে করে, খালি স্বপ্নে বিয়ে করে। স্বপ্ন দেখার অনেক মানুষ কিন্তু আমাদের দেশে এখনো নাই। অনেকে অনেক রকমের স্বপ্ন দেখে। কেউ বিয়ের স্বপ্ন দেখে, এখন বড় স্বপ্ন দেখতেছে বিয়ে করবো যৌতুক নিয়ে, ওই যে কোটিপতি হইব পয়গম্বরের মতো। এখন ঘুমের ঘরে বিয়ে করছে, শ্বশুরের লোকে কন্ট্রাক্ট করছে 4 লাখ। কয় লাখ? 4 লাখ টাকার কন্ট্রাক্টে বিয়ে হয়েছে, 2 লাখ নগদ দিছে, বাকি আছে 2 লাখ। বাড়িতে আসছে, আইসা ঘুমের ঘরে আবার গেছে শ্বশুর বাড়ি, যাক শ্বশুর মশাই আমি তো আপনার কাছে 2 লাখ পাই। ও পায় বলে, ওর আব্বা কামাই করে চিয়েছে, ও পায়। শ্বশুরে কয়, হ্যাঁ 2 লাখ তো তুমি পাও। এখন 2 লাখ দিলে তো তোমারও লস, আমারও লস। কারণ আমি তো নিয়াত করছি, বাবা তোমার আমি একটা হেলিকপ্টার দিতে পারছি। যুবক তো খুব খুশি। বিনা চালানে কিসের মালিক? কথা কয় না, হেলিকপ্টারের মালিক। শ্বশুরে কিনা দিছে হেলিকপ্টার, এখন চাবি নিয়ে বেড়ায়, হেলিকপ্টার স্টার্ট দিছে, উপরে উঠছে যে নিজের বাড়ি চিনে না। বিপদ হয়েছে তো।
হেলিকপ্টারের জানালা খুইলা বাড়িটাকে দেখে লই, পরে নামতাছি। হেলিকপ্টারের জানালা করে জোরে যখন মাথা বার করছে, ঘুম ভেঙ্গা দেখে সিরা খেতাতে গলা হয়ে গেছে। অন কয় হাই রে, দেখলাম কি আর হইল কি, আবার চোখে পানি মেরে আবার ঘুমাইছে। ওর স্বপ্নই তো এইটা, আবার স্বপ্ন, আবার শ্বশুর বাড়ি গিয়ে দেখে শ্বশুরের টেবিলের উপরে মুক্তা কাছার বন্ডা, নাটোরের চমচম, টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচা গোল্লা। আমি দিব না, এটা করতেছি না, ওয়াজ করতেছি। শ্বশুর বাড়িতে টেবিলে সাজায় রাখছে, যে একটা শ্বশুর মশাই এগুলা কার জন্য? শুনছি তুমি আইবা, তুমি আসবার জন্য সব আছে, খাও। জম্মের মতো খাইছে, খাইতে খাইতে সব খাওয়া শেষ, ঘুম ভাঙ্গে দেখে বালিশে তুলা একটাও নেই। বাড়ি করছে আর খাইছে। স্বপ্ন দেখা ভালো, বেশি স্বপ্ন দেখা ভালো না। কোরআন হাদিসের স্বপ্ন দেখো, জিন্দেগি কামিয়াব হবে। কোরআন হাদিসের স্বপ্ন বাদ দিয়া, নবী রাসূলের স্বপ্ন বাদ দিয়া, বাপ-দাদার স্বপ্ন অনেকে দেখে। মনে রাখবেন, আল্লাহর জমিনে কোরআন বাদ দিয়া কারণ বাপ-দাদার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে লাশের পরে লাশ পড়বে। কারণ বাপ-দাদার মিথ্যা স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না। আল্লাহর জমিনে স্বপ্ন বাস্তবায়ন হবে, আল্লাহ এবং তার রাসূলের স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আল্লাহ এবং রাসূলের স্বপ্ন বাদ দিয়া যে বা যারা বাপ দাদার স্বপ্ন নিয়ে লাফায়, মনে রাখবেন, হয় সিরা খাতাতে গলা বাইরে দিব, নাহলে বালিশের তুয়া খায় মরবো। স্বপ্ন বাস্তবায়ন হবে না। এই যুবক, স্বপ্ন দেখো, শ্বশুরবাড়ির টাকা দিয়ে কোটিপতি হওয়ার না, আল্লাহ এবং রাসূলের স্বপ্ন দেখো, চরিত্র আল্লাহ ভালো বানায় দিবেন ইনশাআল্লাহ। শ্বশুর বাড়িতে 8 বছর থেকে বেটা ধনী না গরিব? সোহাইব আলাইহিস সালাম কয় আরো থাকবা, আরো 2 বছর থাকি। চিন্তা করলে থাকেই তো লাভ। সুবহানাল্লাহ। কন্যা এদিক থেকে গ্রেফতারি পরোয়ানাও নাই, সম্পদও কথা কয় না বাড়তেছে। পয়গম্বর বড় খুশি হয়ে বললেন, আপনি আমার শ্বশুর মশাই, আমি মাইনা নিলাম, আরো 2টা বছর আপনার বাড়িতে আমিও থাকতে চাই, স্বেচ্ছায়, জোর করে নয়। পয়গম্বর বলেন থাকো। এবার 10 বছর পুরো হয়ে গেল। পয়গম্বরের ধৈর্য কম না বেশি? এই যে 10টা বছর পয়গম্বর শ্বশুর বাড়িতে থাকলেন, মহারণা হিসাবে 8 বছর, হাদিয়া শ্বশুরে দিলেন আরো 2 বছর, হয়ে গেল মোট 10 বছর। এই 10 বছরও পয়গম্বরের ভরসা ছিল কার উপরে? আরে বাবা, থাকতে থাকি ভরসা আমার আল্লাহর। পয়গম্বর 10 বছর যখন পুরা করে দিলেন, পয়গম্বর সোহাইব আলাইহিস সালাম কন্যা এবং পুত্র কন্যার স্বামীকে বিদায় করে দেয়। যখন বের করে দিবেন আর বলে, এবার আব্বা আম্মা নিয়ে খাওয়া। সুবহানাল্লাহ। পয়গম্বর সোহাইব আলাইহিস সালাম পয়গম্বরকে ডাক দেয়া বলে, 10টা বছর তুমি আমার বাড়িতে ছিলা, আল্লাহর মেহেরবানিতে অনেক সম্পদের মালিক হয়ে গেছো। শুধু সম্পদ কামাইলে হবে না, এবার জলদি করে যাও, তোমার আব্বা আম্মার খবর নিয়া মা বাবার বাড়ি যাওয়ার পথ দেখো। সুবহানাল্লাহ। ও মিয়া, আর আমাদের মতো শ্বশুর হলে কইতো, যায়া কাম নাই, আরো থাকতে থাকো। মানে বইয়ে বয়ে খালি জামাই দেখাইবো। হন আছে না কিছু শ্বশুর এরকম? আছে না কিছু এরকম? গড় জামাই আপনাদের এলাকায় আছে? এটা দুনিয়ার সবচেয়ে ব্যাককল। ও খুব খুশি। গড় জামাই মানে বোঝেন কি? শ্বশুরের গাড়ি, শ্বশুরের তেল, মার হ্যান্ডেল, মানে কোনো টেনশন নাই। গাড়ি শ্বশুরে কিনছে, তেলও শ্বশুরের, চাবি না খালি বাজারে বাজারে ঘুরে বেড়াইবো। মনে রাখবেন, সমাজ নষ্ট করে 2 ধরনের যুবক, একটা হলো পালক পোলা, আর আরেকটা হলো গড় জামাই। কারণ আর এক সমাজ থেকে পালক এই সমাজে আসছে। এই গ্রাম নিয়ে ওর মাথা ব্যথা নাই, এই গ্রাম সম্পর্কে ওর এত দরদ নাই, ওর জন্মই তো এই মাটিতে হয় নাই। এই জন্য দেখবেন খালি জায়গায় জায়গায় খালি ঝগড়া লাগায়, আর দুনিয়াতে খালি গিরিঙ্গি বাজায় দিব। আছে না নাই? আর 2 নাম্বার গড় জামাই, ওর তো টেনশন নাই, শ্বশুর বাড়িতে খায়, বাজারে চায়ের দোকানে বইবে, খালি মানুষের সমালোচনা করে। আছে না নাই? গভীর মনোযোগ। পয়গম্বরকে ওসিয়াত করতেছেন আর এক পয়গম্বরে, যাও বাপ মার খবর নাও, দীর্ঘদিন আমার বাড়ি ছিলা। যাওয়ার সময় শ্বশুরে হাত দিয়ে দিলেন একটা লাঠি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সোহাইব আলাইহিস সালাম সুন্দর করে লাঠিটা জামার হাতের ভিতরে দিয়ে কয়, এই যে নাও, শ্বশুর বাড়ির সালামি দিয়ে দিলাম, বিপদ দেখবা যেখানে, লাঠি কাজে লাগাইবা সেখানে। সুবহানাল্লাহ। দিয়ে দিলাম তোমার একটা সম্পদ, এটা ছিল একটা আমানত, দিলাম আমি তোমাকে হাদিয়া। টেনশন করিও না, যত বড় বিপদ আসুক, সব বিপদের ভিতরে এই লাঠি তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। মেয়ে এবং মেয়ের জামাইকে বিদায় করে দিলেন। পয়গম্বর গভীর রাতে রওনা হলেন। জঙ্গলের ভিতরে যখন চলে গেছেন, পথ ভুলে গেছেন, ডান দিকে তাকায় দেখেন আগুন দেখা যায়, আগুন। পয়গম্বর অন্তঃসত্ত্বা বিবিরে ডাক দিয়ে বলেন,
এখানে একটু অপেক্ষা করো, আমি দেখতেছি আগুন দেখা যায়, সেখান থেকে আমি খবর নিয়ে আসি, না হয় একটু আগুন নিয়ে আসি, তোমার উপকার হবে। পয়গম্বর গেলেন আগুনের কাছে, গিয়ে দেখে গাছের লতা পাতা জ্বলজ্বল করে, কিন্তু আগুন নাই। আরে আগুন কই গেল? অমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ইয়া মূসা ইন্নানি আনাল্লাহ। আরে তুমি কিসের আগুন দেখো? এটা আমি আল্লাহ। ফাখলানা আলাইক, জুতা খুলে ফেলো, তুমি একটা পবিত্র উপত্যকার ভিতরে এসেছো, এখন শুধু খালি খালি বাড়ি গেলে হবে না, আমি আল্লাহ তোমাকে নবুয়ত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন তোমাকে নিয়ে আসলাম পবিত্র উপত্যকায়, না তোমারে নবুয়ত দিলাম, শ্বশুর বাড়িতে যাওয়া যাবে না, মায়ের কাছেও যাওয়া যাবে না। এখন যাবা কোথায় জানো? ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। যাও ফিরআউনের কাছে, ফিরআউন বড় গাদ্দার হয়ে গেছে। পয়গম্বরের কলিজায় ভয় আছে কিনা? হাই রে, 10 বছর পরে এই নামটা আবার, ওর বয়েই তো ছাড়ছি, বিয়ে শাদী করলাম, মনে করছে সব ভুলেই গেছে, আবার ওই নাম। আল্লাহ, আমি তো ওরে ভয় পাই। কি কয়? আমি তো ওর দরবারে মারার কেসের আসামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহজান, লা তাখাফ ওয়ালা তাহজান, ভয় পাও না, চিন্তাও করো না। যাও তুমি ফিরআউনের কাছে, তোমার কাজ হলো দাওয়াত দেওয়া, বাকিটা বুঝবো আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য দিয়ে দিলেন। এবার পয়গম্বর যাইবেন ফিরআউনের দিকে, ভরসা কার উপরে? তবে ভোগ কলিজার মধ্যে একটু একটু ভয় আছে না নাই? পয়গম্বর ওজর খাই করে আল্লাহকে ডাকতে বলে, রব্বে কারীম, যদি আমার সাথে একটা সাথী বানায় দিতেন, আমার ভাই হারুনকে যদি আমার সাথে বন্ধু বানায় দিতেন। আল্লাহ পয়গম্বরের দোয়া কবুল করে নিয়ে কয়, তোমার ভাইকে তোমার শুধু সাথী বানায় দিলাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাই হারুনকেও নবী বানায় দিলাম। নবী বানায় দেওয়ার পরবর্তী আয়াত, ইযহাবা, এবার দুই বচন, ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুই ভাই ফিরআউনের কাছে যাও। এখন বলবেন, গভীর রাতে বিবি কোথায় গেলেন? বণিকের কিছু দল ছিলেন ওই জঙ্গলের ভিতরে, তাদের পরিচিত। পয়গম্বর বললেন, শুআয়ব আলাইহিস সালামের মাইয়া, শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে ফেরত দিয়ে আসো। আমার শ্বশুর মশাইকে বলবা, আমার শ্বশুর যেন আমার কালেমা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ। মানে শ্বশুরের কালেমার টেম্পার শেষ। আমি ওখানে নবী হয়ে গেছি, নবী হওয়ার পরে দাওয়াত পেয়েছি, কার কাছে যাওয়ার লাগবো? আমি কালেমার দাওয়াত নিয়ে যাই। দোনো ভাই ফিরআউনের কাছে দৌড়ে গেলেন। যা মাত্রই ফিরআউন চিনে ফেলছে, কহারে তুমি না ওই লোক যে আমার বাড়িতে অনেকদিন থেকে গেছো? ফালতা ফালতা গাল্লাতি ফালতা, কামের মতো কাম একটা গড়াইয়া পলাইয়া গেছিল, তুই ওই লোক না? পয়গম্বর শিখে গেছে, আমি তো ওই লোক। তোরা আবার কি কামে আইছো? তুমি তো হত্যার আসামি আমার দেশে। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আমি আসছি তোমাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, রবকে মাইনা নাও। ফিরআউন ডাক দিয়ে, কি আবার নতুন সভা শব্দ শোনাও? এই যে এতদিন ছিল বিনা ভোটের সরকার, আজকে বিরোধী দল হয়েছে কিনা? নাম কি? কয় না, মূসা আলাইহিস সালাম বিরোধী দল হয়ে গেছে। এখন বুঝেন, কথা বুঝেন? এখন ফিরআউনে চিন্তা করলো, হায়রে এই ফিরআউন আমার সামনে, যদি আমি ফিরআউন চিন্তা করতেছে, আমি চিন্তা করে, হারে ওখান যদি মূসা আমার সামনে দাঁড়ায় থাকে, মূসা যদি বুড়াবুড়ি হবে, ক্ষমতা যদি না এবার পারি, সাফার দাঁত একটাও থাকতো না। ওখান ফিরআউন হামান রে কয়, কি করবি? চিন্তা ভাবনা করে দেখ, আবার বিনা ভোটে থাকা যায় কিনা। কারে কয়? হামান রে কয়, দেখ কৌশল খাটাবে না, বিনা ভোটে আবার থাকা যায় কিনা। হামান কয়, পারবেন কিনা জানি না, চেষ্টা করতে থাকেন। কেনা কয়, হামান পারবেন কিনা জানি না, চেষ্টা চালাইতে থাকেন, দেখা যাক কি হয়, আমি তো আপনার পেছনে আছি। এখন ফিরআউন চিন্তা করলো, একবার তো বিনা ভোটে হওয়ার পরে দীর্ঘদিন কাটায় দিলাম, অহন তো বিরোধী দল আয়া করছে, অহন যদি নির্বাচন হয় তাইলে তো আমি শেষ। অহন কোন কায়দায় ফিরআউনের ধ্বংস, কোন কায়দায় মূসারে ধ্বংস করা যায়? এবার ফিরআউন হামানরে ডাক দিয়া, বড় বড় বুদ্ধিজীবীরা ডাক দিয়া কয়, আমার দরবারে একটা জাদু করাইছে, কৌশল অবলম্বন করতেছে। বুঝতেছেন কি হয়েছে? জাদুঘর আসছে, সব জাদুঘরদেরকে ডাক দাও। জাদুঘরদেরকে ডাক দেওয়ার পরে কয়, তোদের জাদুর বিদ্যা দিয়ে লোকটারে মেরে ফেলা, ও আইলেই তো আমার সমস্যা। জাদু করা রশি সারে সাপ হয়ে যায়। পয়গম্বর ভয় পেয়ে গেছেন, হারে পুরা মাঠ সহ তো সাপ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর যখন ভয় ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, আবার আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে, ভয় পাও না, তোমার ভরসা আমার উপরে, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আমিন পয়গম্বরকে বলেন, হে বেটা পয়গম্বর, তোমাকে নবুয়ত দিলাম, নবী বানাইলাম, ভয় পাও কেন? হাতের ভিতরে কি?
পয়গম্বরকে শ্বশুর বাড়ির সালামি। ওখানে মনে হয়েছে শ্বশুরতে কইছে বিপদ দেখবো যেখানে কামে লাগাইবা সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর তোমার হাতের ভিতরে শ্বশুর বাড়ির সালামি ছেড়ে দাও। পয়গম্বর লাঠি ছেড়ে দিলেন, ফাইদা হাইয়াতুন তাসা, বড় সাপ হইয়া দৌড়াদৌড়ি করে। সুবহানাল্লাহ। সাপ হওয়ার পরে তাফসীর ইবনে কাসিরের ভিতরে পাওয়া যায় এক লোকমার ভিতরে সব জাদুঘরে সাপগুলা খায়া একটা লোকমা খাওয়া শেষ। ফেরাউনের সামনে দাঁড়ায় আরো দাও। ফেরাউনের সাফা আর নাই, কলজার মধ্যে ভয় আছে না নাই? এইবার মনে হয় তাহলে নির্বাচন হইবই। আইলে জাদু করাই না বেড়ারে মারমো, বেড়াইতে সব খায় ফেলাইছে, তাইলে মনে হয় নির্বাচন হইবই। অহন চিন্তা করে আর কয়, মুসা এ সাপ থামাও থামাও, ভয় করতেছে থামাও। আল্লাহর পয়গম্বর সাপ থেকে ভয় পেয়ে গেলেন। আল্লাহ ডাক দেখায়, ভয় পাস কেন বেটা? তুই তো আমার নবী, তোর ভরসা আমার উপর, আমি তো তোর জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে পয়গম্বরকে বলেন, ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। পয়গম্বর ভয় পায়ও না, সাপ ধরো, আগে যেমন ছিল আমি আল্লাহ তেমন লাঠি বানায়া দিব। পয়গম্বর ধরলেন সাপ, আল্লাহ বানায়া দিলেন লাঠি। তখন কয় আসলে তো জাদুকর, এখন তো কি করা যায়, মানতেছেন। শেষ পর্যন্ত বলেন আজকে রাতের পরে হামানকে ডাক দেই। হামান সব বুদ্ধিজীবীদেরকে ডাক দেয়, জরুরি বৈঠক ডাকো, কি করা যায়। হামান ডাক দেয়, বলে চিন্তা করে লাভ নেই, আগামীকাল আইন করে দেন, বনি ইসরাইল থেকে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বলেন। উদ্দেশ্য একটাই, হামান ডাক দেয় বলেন আপনার সিয়ার টেকাইতে যা করা দরকার আমরা তা করব, আপনি শুধু বৈধতা দিবেন। হামানে কয়, কেরা কয় কেরা? হামান। হামান মানে প্রধান উজির। কয় বাহিনী দেয়া হোক, আমার যা মনে চায় তা করব, আপনি ক্ষমতায় থাইকা শুধু বৈধতা দিবেন আর বলবেন হামান যা করছে সব ঠিক, এটা শুধু আপনি কইবেন, কোনো টেনশন। আর বাকি যা করা দরকার আমি করব, আর আপনার সিয়ারও ঠিক থাকবো। ফেরাউন চিন্তা করলেন, আরে কিয়ামত হয়ে যাক, লাগলে দেশ বিক্রি হয়ে যাক, আমার শুধু কি দরকার? সিয়ার দরকার। হামানকে ডাক দে, বলে বেটা তুই যত অপরাধ করস না কেন, তোর সব অপরাধের বৈধতা আগাম দিয়ে দিলাম। ওর বাহিনী তো আরো মানে উগ্র হয়ে যাবে না, যে আগাম পাইছি, নাইমে দেখো কালকে মাঠে। গভীর মনোযোগ। পরবর্তী দিন সকালবেলায় এলান হয়ে গেল, বনি ইসরাইলদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে। মানুষেরা পিছে পিছে দৌড়ায়। একজন লোক এসে পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, মন্ত্রী পরিষদের রাত্রি বেলা বৈঠক হয়ে গেছে, আগামীকাল বনি ইসরাইলের যাকে যেখানে পাওয়া যাবে সেখানেই তাকে হত্যা করে দেওয়া হবে। পয়গম্বর চিন্তা করলেন এই দেশে থাকা যাবে না, বনি ইসরাইল যদি মরে যায় কালেমার দাওয়াত কার কাছে পৌঁছাবো। আল্লাহর পয়গম্বর সমস্ত উম্মতদেরকে ডাক দিলেন আর বললেন, আমরা থাকবো না ফেরাউনের দেশে, চলো অন্যত্র আমরা চলে যাব। আল্লাহর দুনিয়া অনেক লম্বা। সুবহানাল্লাহ। আল্লাহর দুনিয়া অনেক লম্বা, চলো রওনা দিই। আল্লাহর পয়গম্বর বনি ইসরাইলদেরকে নিয়ে রওনা হলেন, লোহিত সাগর পার হয়ে যাবেন। ফেরাউনের বংশের লোকেরা ঘুম ভাঙার পরে বাহিনীরা দেখে কেউ নাই, আরে গেল কোথায়? মুসাও নাই, হারুনও নাই, এরা গেল কোথায়? বনি ইসরায়েলের একটা মুসলমানকে পাওয়া যায় না, গেল কোথায়? একজনও বলেন ওই যে দেখেন ধুলা উড়ে যাইতেছে, মনে হয় গোটা কাফেলা দৌড়ায়, এরাও পিছন থেকে দৌড়াচ্ছে আক্রমণ করার জন্য। এই দিক থেকে পয়গম্বর এবং তার সমস্ত অনুসারীদেরকে নিয়ে লোহিত সাগরের কিনারায় পয়গম্বর পৌঁছে গেছেন। পিছনে ফেরাউনের বাহিনী চলে আসছে। এবার পয়গম্বরের অনুসারীরা পয়গম্বরের সামনে এসে কয়, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউনের বাহিনী, ধরা পড়লেই তো শেষ। আল্লাহর পয়গম্বর বলেন, লা তাখাফ ওয়া লা তাহজান ইন্না রাব্বি ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। এ আমার উম্মতরা ভয় পায় না, অবশ্যই আমার আল্লাহ আমার সাথে আছেন, আমার আল্লাহ আমাকে পথ দেখাবেন। বাজান বুঝে থাকলে বলবেন, এখানেও পয়গম্বরের ভরসা কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আমার উপর ভরসা করে যারা আমার সাহায্য পায় তারা। পয়গম্বর ভয় পাইলেন না, ভরসা কার উপরে? এদিক থেকে বাহিনীও চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে আবার ডাকতে বলেন, তোমার হাতের ভিতরে কি? পয়গম্বর লাঠি দেখলেন আর শ্বশুরের কথা মনে হলো, বিপদ দেখবা যেখানে লাঠি চালাইবা
সেখানে মনে হয়ে গেছে শ্বশুর বাড়ির সালামি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার পয়গম্বর, ভয় পাও না, লাঠি সাগরে মারো, বাকিটা বুঝবো আমি আল্লাহ। পয়গম্বর কোনো ভয় না পায়া লাঠি মারলেন লোহিত সাগরের ভিতরে। রাস্তা দরকার ছিল একটা, আমার আল্লাহ রাস্তা বানিয়ে দিলেন 12টা। ومن يتوكل على الله فهو حسبه। যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়। এজন্য আমাদের ভরসা কার উপর হওয়া চাই? আমাদের জন্য কে যথেষ্ট হয়ে যাবেন? আর হতাশা নাই, যত মুসিবত আসুক ভরসা হওয়া চাই কার উপরে? পয়গম্বর লাঠি মারলেন, রাস্তা হয়ে গেল। বনি ইসরাইলের 12টা গোত্র 12টা রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। তাফসীরে কিতাবে আসছে ফেরাউন তার দলবল নিয়ে রাস্তার কিনারে আসলেন। বলে, আরে সর্বনাশ, আমরা আসার আগেই তোরা সাগর পার হয়ে গেল, ওদেরকে পাকড়াও করো। আরে হামান, ঘোড়া চালাও। হামান ডাকতে বলে, কেমনে চালাবো, সামনে তো লোহিত সাগর। ফেরাউন ডাক দেখে, চোখে কি পোকা পড়ছে বেটা, তাকে দেখ সুন্দর রাস্তা। কি কয়? সুন্দর। হামান কয়, ওস্তাদ আগে বুঝালাম, আমি গতকাল সন্ধ্যায় ঘোড়া চালাইছি এই লোহিত সাগরের কিনার দিয়া, গতকাল কিন্তু রাস্তা ছিল না, আজকে রাস্তা আসলো কোত্থেকে? ফেরাউনকে বুঝাস বেটা, কয়টা রাস্তা? 12টা। ফেরাউন খুব জোরে জোরে কয়, 6টা রাস্তা আমার আব্বা বানাইছে আর 6টা রাস্তা আমি বানাইছি। তাফসীরে কামজুলিমান থাকলে আনেন, আমি বের করে দেখাই। ফেরাউন সাফা করে কি কয়? 6টা রাস্তা আমার আব্বা বানাইছে আর 6টা রাস্তা আমি বানাইছি। গান দুইটাই মুখস্থ হয়েছে, খালি বাপের গান আর নিজের গান, আর গান নেই। গান কয়টা? আব্বা আর আমি, আব্বা আর আমি, আর কিছুই না। ফেরাউনের ডাক দিয়ে কয়, 6টা রাস্তা আমি বানাইছি আর 6টা রাস্তা আমার আব্বা আগে বানাইছে। তোদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই, এই রাস্তা দিয়ে তোরা যাবি, ওই পারে গিয়া বনি ইসরাইলদেরকে ধরবি আর মারবি। হামানে তো চিন্তা করছে তোর কয় নাম্বার বাপ রাস্তা বানাইছে। হামান বড় চালাক। হামান একটা অবস্থা একটু অপশন দেন, বাড়ির লোকে দেখা করে আসি। কয় যাও। বাড়ি থেকে হামান তার মা ডাক দিয়ে কয়, আম্মা বড় বিপদে পড়ছি, একটু উদ্ধার করো। হামানের মা ডাক দিয়ে কয়, তুই তো নিজেই বুদ্ধিজীবী, মানুষের বুদ্ধি দেস, তুই আবার আমার কাছে কিসের বুদ্ধি চাস? মা একটা বিপদে পড়ে আসছি। গেলাম লোহিত সাগরে, গিয়ে দেখি 12টা রাস্তা। জোর করে ফেরাউন ঠেলা দেয়, কয় যাও বনি ইসরাইলদেরকে ধরে আনো। আমি গতকাল রাস্তা দেখি নাই, আজকে 12টা রাস্তা। ফেরাউনে ডাক দিয়ে কয়, 6টা নাকি ওর আব্বাই বানাইছে, 6টা নাকি ফেরাউন বানাইছে। অমনি হামানের মা লাভ দিয়ে কয়, ওর কথা মানিস না, ওর বাপেও মিথ্যা কথা কইছে, ও নিজেও মিথ্যা কথা কয়। হামানের মা ডাক দিয়ে কয়, ওরা বাপ বেড়ে একটার কথাও শুনিস না, ও ফেরাউনের বাপেও মিথ্যা কথা কইছে, ফেরাউন নিজেও মিথ্যা কথা কয়, ওর বাপেও রাস্তা বানায় নাই, ফেরাউন নিজেও রাস্তা বানায় নাই। হামানে ডাক দেখে, আমিও জানতাম কিন্তু বলি নাই গো মা, কেমনে বাঁচা যায়। ফেরাউনের সামনের দ্বারা বলছে যে ছুটি যাই না, অল্প সময় মা বিদায় নেওয়া লাগে। হামানের মা ডাক দিয়ে কয়, আমি তোরে বাঁচাইতে পারবো না, ফেরাউনের কথা না মানলে তোর চাকরিও যাইব, গর্দানও যাইব। হামান ডাক দিয়ে কয়, মাথায় একটা বুদ্ধি করি। হামান এবার সুন্দর করে কম্বলের কানিসেরা মাথায় টুপি বললো, আর একটা জুব্বা গায়ের ভিতরে লাগায়া আর একটা পাগড়ি মাথার মধ্যে বাঁধলে। হামানের মা ডাক দেবে, কিরে বেটা, এটা না মুসলমানদের পোশাক, তুই এইটা পড়লি কেন? হামান ডাক দিয়ে কয়, মা সামনে যে সুবান হইব এটা তো জানি। লোহিত সাগরে যখন সবাই সুবান খাবে, রহমতের ফেরেশতারা মনে করবে, আরে বনি ইসরাইলদের একটা উম্মত বাদ পড়ছে, দাড়ি টুপি জুব্বা দেখা যায়, টান দিয়ে উড়ায়। কত বড় শয়তান! এরকম হামান পৃথিবীতে আছে না নাই? সারা বছর খবর নাই, 5 বছর বড় বড় টুপি মাথার দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম দিছে মাথায় টুপি, আবার টিস্যু কাপড়ের পাঞ্জাবিও লাগাইছে। কি দর বেস্ট হয়েছে, বাপ রে বাপ। নমিনেশন জমা দেওয়ার সময় হুজুর হুজুর এটা দোয়া করে, নিজে মোড়াই করে হাত দিয়ে দিছে, হুজুর হুজুর হুজুর, আর পাস করেই আগে হুজুর সাইজ করে। কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, মনে রাখেন, চিন্তা ভুল করেন না। মানে হামান জুব্বা টুব্বা লাগাইয়া মায়ের কাছে কয়, মা শেষ বিদায়টা দিয়ে দাও, ওখান জায়গা। হামানে মা ডাক দিয়ে কয়, বাবা তুই যে নির্ঘাত মরবি এটা তো আমি জানি। কেন কয়? হ্যাঁ, ফেরাউনের কথা শুনবি তো মরবি, মায়ে কয়, আর না গেলেও তার হয় না, যাওয়ান তো লাগবে। মুসলমান খুব গভীর মনোযোগ। এইবার মা খুব দরদ মাখা কণ্ঠে ডাক দিয়ে কয়, আর হামান সারাদিন সারা রাত শুধু ফেরাউনের না পয়রা থাকস, আমি তো গর্ভধারিণী মা, আমার একটু সময় দেস না।
আমি কি খাই এ খবরও তুই নাস না, তুই আসস তোর মন্ত্রিত্ব নিয়ে, আয় আমার কাছে আয়, আজকে হতে পারে তোর জীবনের শেষ বিদায়, যাবি যেহেতু আয়, তোর একটু আদর করে দেই। কে কয়? সন্তানের প্রতি মায়ের দরদ আছে না নাই? আছে। সুন্দর করে কাছে বসায়া দীর্ঘক্ষণ ছেলের চেহারার দিকে হামানের মা তাকায় আছে। হামান ডাক দেখো, মা চোখ ফিরাও না কেন? কাহারে, এটা মা এবং ছেলের শেষ বিদায়, এরপরে তোর সাথে আমার আর দেখা মনে হয় হবে না। এখন মা কাঁদতেছে, আর হামান কয়, আরে মা কাঁদো কেন? তুই বুঝবি কি, জীবনে তো তোর কোনোদিন বাচ্চা কাচ্চা হয় নাই, আমি বুঝি বাচ্চা হারানোর কি বেদনা, তুই যে চলে যাস, আরে জানি না জীবনে আর দেখা হবে কিনা, তোর চেহারাটা শেষ দেখাটা জনমের মতো দেখে নিতেছে। সুবহানাল্লাহ। হোক না কাফের, সন্তানের প্রতি মায়ের দরদ কম না বেশি? মুসলমান খুব গভীর মনোযোগ। মা হামানকে জড়ায় ধরে বলে, হামান প্রয়োজন যদি হয় ফেরাউনের দল ত্যাগ কর। কই এতদিন ফেরাউনের কামাই খাইলাম, দল ত্যাগ করা সম্ভব নয়। এবার মা হামানকে ডাক দেয়, বলে আয় বাবা, তোর বুকের মধ্যে একটু জড়ায়া জীবনের শেষ আদরটা একবার করে দিই। মা বাচ্চার মাথা লারে, ঠোঁট লারে, নাক লারে, কান লারে, আর বলে মালিক, এই যে বাচ্চা ফেরাউনের কথা শুনে বাচ্চা নির্ঘাত মরে যাবে, আরে বাচ্চা হারায়া আমি মা তো পাগলিনী হয়ে যাব। এ বাবা, দুনিয়াতে ছেলে যত বড় অপরাধ করুক না কেন, মা বাবার কাছে কিন্তু ছেলে কোনো অপরাধী না। দুনিয়াতে হাজার অপরাধ করার পরেও দুনিয়ার কোন ব্যক্তি যখন ওই সন্তানকে যখন জায়গা না দেয়, মনে করবেন ওই ব্যক্তির একটা জায়গা আছে। যদি দুনিয়াতে তার মা বাবা বেঁচে থাকে, দেখবেন সবগুলো যদি মা বাবার কাছে আসে, আল্লাহ রাব্বুল আমিন ওই সন্তানকে মায়ের কাছে আনলে মা তার অপরাধ ক্ষমা করে দেয়। বুঝবেন কেমনে? জ্বলন্ত প্রমাণ আমি আপনাকে দেখাই। একজন যুবক সুদর্জন একজন যুবতীকে বিবাহ করার পরে বউয়ের কথা অনুযায়ী মায়ের উপর নির্যাতন করে, শ্বশুর বাড়ির টাকা দিয়ে বিদেশ চলে গেল। কিছুদিন পর আবার বাড়িতে আসছে, আসার পরে বউ যা বলে ছেলে তাই শোনে। এমন সন্তান আমার দেশে আছে না নাই? বউ যা বলে ছেলে তা শোনে, আছে না নাই? মা বাবার প্রতি অগাধ নির্যাতন করে, এমনকি মা বাবা বাড়িতে রাইখা শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকে, আব্বা আম্মার জীবনও কোনোদিন খবর নেয় না। এমন সন্তানও আমার দেশে আছে না নাই? আপনাদের এদিকেও আছে। এখন ছেলে বিদেশ থেকে বাড়ি আসছে, বাড়ি আসার পরে বউ সন্তানকে ডাক দেয়, বলে এই বাড়িতে হয় তোমার মা থাকবে, না হয় আমি থাকবো, একটা ফয়সালা করে ফেলো। ছেলে তার মাকে ডাক দেয়, বলে মা তুমি থাকলে আমার বউ বাড়িতে থাকবে না, তাহলে তুমি একটা কষ্ট করো, এই বাড়িতে তুমি থাকতে পারবা না, আগামীকাল থেকে আলাদা করে তুমি থাকবা। ছেলে মাই দেখো। অমনি মা চলে গেলেন, বাথরুমের ভিতরে গিয়ে ফুফা ফুফে কাঁদলেন আর বলে, ওগো মালিক, আমার সন্তান ভুল করেছে, বোঝে নাই আমি যে মা, এই অন্তরে তার মহব্বতটুকু হয় নাই। ওগো আল্লাহ, আমার ছেলে আমাকে ঘর থেকে বের করে দিতে চাইছে, এরপরও বিন্দু পরিমাণ কষ্ট নেই নাই, আমার সন্তানরে আমি মা হয়ে মাফ করে দিলাম। আরে মালিক, তুই আমার সন্তানরে কষ্ট দিস না। মা কাঁদলেন, বের হয়ে আসছে, পাকা একটা ফল নিয়ে সন্তানের হাতের ভিতরে দিলেন, আর বলে বাবা আমারে পিত্ত করে দেওয়ার কোনো দরকার নেই, মাতবার লাগবে না, তোমাকেও বলতে হবে না। এই যে একটা ফল তোমার হাতের ভিতরে দিলাম, এই ফলটা তুমি বুকের উপরে রাখবা, শুধু আজকের রাতটা সারা রাত কাটায় দিবা, ফলটা যেন নষ্ট না হয়। সকালবেলা আস্ত ফল যদি আমার হাতের ভিতরে দিয়ে দিতে পারো, আমি তোমার মা এই ঘরে আর কোনোদিন থাকবো না। ছেলেও খুশি, পুত্রবধূ খুশি। আমরা বুকের মধ্যে ফল রাইখাম, দুইজন হাসি তামাশা করবো, রাত শেষ হয়ে যাবে, সকালবেলা আস্ত ফল শাশুড়ির হাতে দিলেই তো কিল্লাফতে হয়ে যায়। বাবা খুব গভীর মনোযোগ। ফলটা ছেলে বুকের ভিতরে নিয়ে ঘুমায় গেলেন। সুবে সাদি খাওয়ার পরে মা ডাকতেছে, বাবা আমার আস্ত ফলটা আমার হাতের ভিতরে দিয়ে দাও। অমনি ছেলে মায়ের সামনে দাঁড়ায় কয়, মা সর্বনাশ হয়ে গেছে, ফলটা বুকের ভিতরে রেখেছিলাম, কিন্তু কখন যে ঘুমের ধান্দায়, ঘুমের কারণে পিঠের চাপারাই গিয়ে ফল গলে গেছে, আমার খবর নেই। আরে অমনি মা কাঁদে আর বলে, আরে কপাল পোড়া, তোরা শুধু একটা রাত পরীক্ষা করলাম, একটা ফল বুকের মাঝখানে রাইখা তুমি ঘুমাইতে পারো নাই। আমি তোমার ওই মা, একদিন দুই দিন নয়, 5টা বছর তোরে বুকের মাঝখানে রাইখা সারা রাত ঘুমাইছি, বুকের চাপা লাগতে দেই নাই। আরে বেটা, কেমন করে তুই এত নিষ্ঠুর হয়ে গেলি, আমার ঘর থেকে বের করে দাও, আমি বের হয়ে যাই। সন্তান বুঝতে পারলেন, একটা রাত আমি ফল নিয়ে ঘুমাইতে পারি নাই, আমার মা তো 5টা বছর বুকে করে আমাকে ঘুমাইছেন। বিবিরে বুঝে থাকলেন কিছুদিন, আবার কিছুদিন পরে বনি মনে হয় না,
চলে গেলেন শ্বশুর বাড়িতে। থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন হয়ে গেল 20 বছর, মা বাবার কোনো খবর নেই। 20 বছর পরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার কারণে শ্বশুর বাড়ি আর জায়গা নাই। বেচারা রাস্তায় ঘুরে আর কান্নাকাটি করে। মানুষেরা বলে মিয়া কাঁদো কেন? আমার বাড়িতেও জায়গা নাই, শ্বশুরালয়ে আমার আর কোনো জায়গা হচ্ছে না। কয় কেন? শরীর পচে গেল, দুর্গন্ধের কারণে শ্বশুর বাড়ি মানুষেরা দেখতে পারে না, আমার তো যাওয়ার জায়গা নেই। বাজারের ভিতরে একজন আলেমের সাথে সাক্ষাৎ। আলেমে ডাক দেখো মিয়া, দুনিয়ার কেউ যদি তোমার না থাকে, আমি জানতে চাই দুনিয়াতে কি তোমার আব্বা আম্মা আছে? সুবহানাল্লাহ। আব্বা আম্মাতে করবো কি? হুজুর বেচারার হাত ধরে বলে মিয়া, তোর মা আর বাবা যদি থাকে দৌড়ে যা, দুনিয়ার কোথাও তোর জায়গা না হলে হাজারো অপরাধের পরেও তোর মা বাবার কাছে তোর জায়গা হবে। যুবক চলে গেলেন নিজের গ্রামে। 20 বছরের ব্যবধানে আর বাড়ি ঘর চিনে না, শুধু কাঁদে আর কাঁদে। মানুষরা বলে মিয়া কাঁদো কেন? বাড়ি ঘর চিনি না। বাবার নাম কি? অমুক। মানুষের কাছে তুই তো ওই কুলাঙ্গার, 20 বছর আগে বউ নিয়ে শ্বশুর বাড়ি গেছিস, জীবনে কোনোদিন আসস নেই। হ্যাঁ আমি ওই যুবক। দেখায় দাও না আমাদের বাড়ি কোনটা? এই যে সামনে যে বাড়িটা, এটাই তোমাদের বাড়ি ছিল। ক্ষুধার কারণে বাড়ি ভিটা বিক্রি করে 10 বছর তোমার মা খাইছে। এরপর থেকে আরো 8 বছর তোমার মা ভিক্ষা করে খাইছে। গত 2 বছর ধরে তোমার মা অন্ধ হয়ে গেছে, এখন আর ভিক্ষা করেও খাইতে পারে না। এ বেটা গিয়ে দেখ, ওই যে আরেকবারের বাড়িতে করে ঘরে তোর মা থাকে, প্রতিদিন কিছু খাবার আমি দিয়ে গেলে তোর মা খায়, না হলে উপাস করে তোর মা এমনি থাকে। যুবক চিন্তা করলেন, আরে 20টা বছর মায়ের কোনো খবর নেই নাই, ঘর বাড়ি মা বিক্রি করে দিলেন, মারই থাকার জায়গা নাই, এখন আমার কি মা জায়গা দিবে? হুজুর তো কইছে মায়েও জায়গা করে দেয়। রাতও গভীর হয়ে গেছে, হাঁটি হাঁটি পা পা করে জায়গা না দিয়ে 20 বছর পরে হলো আমরা মাকে একবার একটু দেখে আসি। যুবক চলে গেলেন মায়ের কাছে, গিয়ে দেখে দরজা খোলা। দরজা খোলার পরে দেখতেছেন ঘরের ভিতরে একজন আন্ধা মানুষ জায়নামাজটা বিছায়া আকাশের দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে বলে, মালিক 20টা বছর হয়ে গেল তোর কাছে কোনোদিন একটা নালিশ করি নাই, মনে হয় আমার জিন্দেগি শেষ। ওরে মালিক, জীবনের শেষ বেলায় এসে তোর কাছে একটা দোয়া করে, 20 বছর ছেলে আমার কামাই খাওয়া নাই, ছেলের কামাই খাওয়ারও আমার কোনো আশা নাই। ওরে মালিক, তোর যদি একটু দয়া লাগে আমার সন্তানটারে তুই একটু ফেরত দিয়ে দে, আমার সন্তান যেন শেষ বেলা একটু আমার বাড়িতে আসে, আমি মরে গেলে যেন আমারে একটু মাটি দিবার পারে। শুনতেছেন কথা? ছেলে চিন্তা করে না, হারে 20টা বছর মাকে দেখলাম না, পারলাম না, ওই মা আমার ফেরত আসার জন্য আজও কাঁদে। সন্তান দরজার সামনে দাঁড়ায় গেলেন, আস্তে করে মনের অজান্তে মুখ থেকে বের হয়ে গেল, মা আমি ফেরত আসছি। যেই মানুষটা শুয়ে থাকতে পারে না, বসতে পারে না, হাঁটতে পারে না, লাফ দিয়ে দাঁড়ায় বলে, আরে বাবা কে তুই আমারে মা বলে ডাক দিলি? চোখটা আমার অন্ধ হয়ে গেছে, কান তো আমার এখনো বুদ্ধি হয় নাই, তো আওয়াজ ডাকতে বলে এটা আমার ছেলে। আরে বাবা তুই বাড়িতে ফেরত আসবি কারণে 20টা বছর এই দরজা খুইলা খুইলা ঘুমাইতেছিলাম। আরে এ বাবা তুই কখন ফেরত আসবি এই অপেক্ষায় ছিলাম। সন্তান ঘরের ভিতরে গেলেন, মা সন্তানকে জোরে ধরেন আর বলে, আরে বাবা আমার রেখে আর কি তুই যাবি না? সন্তানের কাছে যাওয়ার আর সুযোগ নাই, দুরারোগ্যে আক্রান্ত হয়ে গেছি মা, শরীর পচে দুর্গন্ধ, তুমি কি আমাকে জায়গা দিবা? মা সন্তানকে বুকে জড়াইয়া ধরে আর বলে, সন্তানের গোশত পচে গেলেও মায়ের মুখের নাকে গন্ধ নাই। এর নাম কি? এই মানুষটার নাম হলো মা। যারা বাবা হারাইছেন আজকে বাড়িতে যায় দেখেন, আগে বাড়িতে যাইতেন বাবা, বাড়িতে যাওয়ার পরে দেখা যাইতো সবাই ঘুমায় গেছে, মায়ের ঘরের দরজাও লাগে না, মায়ের ঘরের বাতিও নেবে না। সন্তান বাড়ি না যাওয়া পর্যন্ত চুলার পরে বসে বসে মা অপেক্ষায় করে। ঘুরি ঘুরি যদি বৃষ্টি পড়ে, হাজারো মানুষ যদি বাড়িতে থাকে, ঠান্ডা রাত সবাই ঘুমিয়ে যায়, একজন মানুষ চুলার পরে বসে বৃষ্টি পড়ে পাকের ঘরে যায় আর আকাশের দিকে তাকায় বলে, মালিক বাচ্চা এখনো বাড়ি আসে নাই, বিজলি চমকাক, একটা সড়কও জমিনে তুমি ফালাইও না, আমার বাচ্চা দন আগে বাড়ি আসুক। সন্তান বাড়ি আসে, এরপরে মা গিয়া ঘুমায়। আজকে যারা হারাইছেন বাবা বুঝবেন, বাড়ি যায় দেখবেন বাতি নিভে গেছে, দরজাও লেগে গেছে, বুঝতে হবে ঘরের প্রাণ আর ওই বাড়িতে নাই। এজন্য বাবা এই যে আজকে জুমার দিন গেল, আল্লাহ নবী বলেন দুনিয়াতে কোন নেককার সন্তান যদি আব্বা আম্মার কবর জিয়ারত করে, দুনিয়াতে যারা মা বাবা হারায় ফেলছেন
ওই সমস্ত মানুষেরা যদি বাঁশের জারের নিচে জঙ্গলের ভিতরে হোক আর যেখানে হোক মা বাবার কবরের পাশে দাঁড়ায় 2 ফোঁটা চোখের পানি যদি দুনিয়ার কোনো বান্দা ফেলতে পারে, আল্লাহর নবী বলেন প্রতি জুমার দিনে এমন আমল কবুল করে নিয়া নেক্সট সন্তানের চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা মা বাবার কবরে আযাব বন্ধ করে দেয়। এ বাবা আমল হইব তো ইনশাআল্লাহ। আগামী জুমা থেকে যারা মা বাবা হারাইছেন মা বাবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর একটা কাজ করবেন, যখনই সুযোগ পাইবেন আব্বা আম্মা দুনিয়াতে থাকুক আব্বা আম্মার জন্য দান করবেন আর আল্লাহকে বলবেন মালিক দীর্ঘদিন আমার আব্বারে তুমি বাঁচায় রাখো, দীর্ঘদিন আমার মাকে তুমি বাঁচায় রাখো। তার কারণ দুনিয়াতে যদি কারো মা বাপ থাকে, ভালো করে বুঝেন বাবা, 3টা জিনিস আল্লাহ তাআলা দুনিয়াতে এমন দিলেন, ওই 3 জিনিসের দিকে তাকাইলে আল্লাহ তাআলা চোখের জ্যোতি বাড়ায় দেন, জীবনের গুনাহগুলো আস্তে আস্তে মাফ করতে থাকেন আর আল্লাহ তাআলা আমলনামায় সওয়াব লিখতে থাকেন। সুবহানাল্লাহ। 3টা জিনিস বাবা। 1 নাম্বার কোরআনুল কারীম, এমন কিতাব যেই কিতাবের দিকে তাকাইলে সওয়াব হয়, যেই কিতাবের দিকে তাকাইলে চোখের জ্যোতি বাড়ে, যেই কিতাবের দিকে তাকাইলে জীবনের গুনাহ মাফ হয়। 2 নাম্বার খানায়ে কাবা, খানায়ে কাবার দিকে তাকাইলে চোখের জ্যোতি বাড়ে, খানায়ে কাবার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়, খানায়ে কাবার দিকে তাকাইলে সওয়াব হয়। সুবহানাল্লাহ। 3 নাম্বার আরেকটা জিনিস পৃথিবীর ভিতরে বাবা এমন আছে, দুনিয়াতে যদি কারো মা আর বাবা বেঁচে থাকে বাবা, মা বাবার চেহারার দিকে তাকাইলে সওয়াব হয়, মা বাবার চেহারার দিকে তাকাইলে চোখের জ্যোতি বাড়ে, মা বাবার চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়। আমল হইব, আমল হইব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এগুলা ওয়াজ করতে যোগ্যতা লাগে, কারণ যদি নিজের ভিতরে দুর্বলতা থাকে এটা করতে পারবেন না। কারণ বাপে তখন কইবো দাদা ওয়াজ করলে কি হবে, তুই তো আমারে দেখোস না, বলবো কিনা? বলবে না? এই যে আমার আব্বা বাম পাশে বসা, এই যে ভাইজানের বাম পাশে যিনি আমার আব্বা শ্রদ্ধেয় আব্বা, এই জন্য বাবারে বসে এই ওয়াজ করতে এরকম পোলা লাগে। দোয়া করেন। আমরা ওয়াজ করি যে বুকের চামড়া দিয়ে বাবার পায়ে জুতা বানায় দিলে ঋণ শোধ হবে না। আর আমি আমার বাবারে এতটাই শ্রদ্ধা করি, সামনে বললে বাবা কষ্ট পাবে, এই জন্য বলি না। আমি আমার জীবনের চাইতে বাবারে বেশি মহব্বত করি। এই যে একই মাঠে 7 বছর, এটা আপনারা আমাকে আনেন না, এটা নির্ঘাত আমার বাবার দোয়া, আল্লাহর মেহেরবানি এবং আপনাদের কিছু দোয়া আছে। তাছাড়া আমার কোনো বুদ্ধি নাই। এজন্য যুবক তোমাদেরকে বলি, যদি নিজে যদি টাকাওয়ালা হতে চাও, পয়সাওয়ালা হতে চাও, আব্বা আম্মার হাতে পায়ে ধরে কাঁদো, আর আব্বা আম্মা মরে গেলে তাদের কবরের পাশে গিয়ে কাঁদো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে টাকাওয়ালা পয়সাওয়ালা সম্মানী বানায় দিবেন ইনশাআল্লাহ। আরে ভাই, কেমনে আমি আপনাকে বুঝাই? একজন মা একজন বাবা বুঝবেন, যদি আপনাদের কারো 2-1টা ছেলে মেয়ে মারা গিয়ে থাকে, সন্তান কি জিনিস এটা বুঝবেন। যদি অপরাধ করে থাকেন মা বাবার কাছে কিন্তু মাপ চাওয়া লাগে না, যাইবেন ভুল করছেন মায়ের কাছে দাঁড়ালে তাকায় থাকবেন, চোখের পানি পড়বে, মা এসে মুছবে আর বলবে কান্দিস না, আরে তোর মাপ চাওয়া লাগে না, তোর তো মাপ করেই দিছি। আরে এর নাম কি? এর নাম কি? বুঝবেন যারা হারাইছেন, এটা এমন জিনিস, পৃথিবীর যত বড় সম্পদ আপনার নষ্ট হয়ে যাক না কেন, আবারও সাধনা করলে ওই সম্পদ পাইবেন। আরে মা আর বাবা একবার যদি সাদা মার্কিন কাপড়ে পেঁচাইয়া মাটি একবার দিয়ে আসেন, সারা পৃথিবীর মালিকানা পাইবেন, মা আর বাবা পাইবেন না, মা আর বাবা পাইবেন না। এই জন্য মুরব্বীরা বলতেন, গাছ যদি বুড়া হয় কাইটো না, ফল না দিলেও ছায়া দিবে। তোমার আব্বা আম্মা যদি বার্ধক্য উপনীত হয়, বুড়া হয়, এদেরকে কষ্ট দিও না। তোমাকে কামাই খাওয়াইতে না পারলে দিল থেকে তোমার জন্য দোয়া করে দিবে। ভাই আমল হইব তো ইনশাআল্লাহ। ওয়াদা করতে পারেন আজকের পর থেকে আব্বা আম্মারা কেউ কষ্ট দিব না ইনশাআল্লাহ? সবাই ওয়াদা করতে পারেন ইনশাআল্লাহ? যে হাত তুলে দেখান তো কারা কারা যে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, আমিন বলে আমিন। যে হাত নামান। আল্লাহ এই আমরণ, এই ওয়াদার উপর যেন আমাদের বাস্তবায়ন থাকার তৌফিক দান করেন, আমরা যেন আমাদের কারো মা বাবার কষ্ট না দিই। দিল থেকে আমিন বলেন আমিন। আরেকটা কাজ করবেন, এটা আমার নিজের ওয়াজ না, আমি আসলে বক্তা হইতে কিন্তু আরেক বক্তার পিছে ঘোরা লাগে, ঘোরা লাগে না? কসম খায় বললে ভুল হবে না, আমি একদিনও কোনো বক্তার পিছনে ঘুরিনি। আমি ছাত্র জমানায় পড়াশোনা করতাম, আব্বা আগে বয়ান করতো, এখন করে না, বন্ধ হয়ে গেছে টোটাল। আমি হওয়ার পরে আব্বা বন্ধ করে দিছে। মাঝে মাঝে ওই বাড়ি বাড়ি বয়ান করতো, আমি আব্বার পিছে পিছে যাইতাম। আমি যে খুতবা পড়ি, বক্তার আমার এই জায়গায়, এই খুতবা কই পাইছেন? খুতবা আমার আব্বার বলা, আর বিভিন্ন ওয়াজ ওই তখন থেকে প্র্যাকটিস করা। আর এখন যে ওয়াজ আপনারা শোনাইতেছি, এটাও আমার বাপের কাছে শেখা ওয়াজ। কষ্ট হইতেছে আপনাদের? এই 1 মিনিট বক্তা আসার আগে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ, টেনশন করেন না। অনেক ছোটবেলায় ওয়াজ শুনছিলাম, তখন আমি লেখাপড়া অর্ধেক মাত্র, কারণ আব্বা ওয়াজ করছে তখন আমি শুনছি। যাদের মা বাপ মারা গেছে
পরে গিয়ে এই ওয়াজের আমি প্রায় সত্যতা পেলাম কোথায়? থানভী রহমাতুল্লাহি আলাইহির একটা কিতাবের ভিতরে। যাদের মা বাপ মারা গেছে তাদের মা বাবার রুহগুলা বছরে 6 দিন, কয় দিন মনে রাখেন? শবে বরাত, শবে কদর, 2 ঈদের 2 দিন, জুমার দিন, আর যেখানে কোরআন তেলাওয়াত করা হয় কয় দিন? 6 দিন। এই টাইমে ওই মা বাবার রুহগুলা কবর থেকে উঠে আসে। কয় দিন কইছি? 6 দিনে কবর থেকে রুহগুলা উঠে আসে। আজকেও আসছে। এই চতুর্দিক দিয়ে মা বাবার রুহগুলা দাঁড়ায় আছে, আর সন্তানের চেহারার দিকে প্রত্যেকের মা বাপ তাকাইছে, আর অসহায়ের মতো 2টা হাত পাচ্ছে। কি বলতেছে? ইউনাদি বিসাউতিন হাজিনিন, ইউনাদি বিসাউতিন হাজিনিন ইয়া আবাতি ইয়া আহলি ইরহাম আলাইনা ইরহাম আলাইনা। ওই মায়ের রুহগুলা সন্তানের সামনে হাত পাতে আর কয়, বাবা আমি বড় অসহায়, জঙ্গলের ভিতরে পড়ে থাকি, আমি বড় অসহায়, বাঁশের ঝাড়ের নিচে পড়ে থাকি, হাজার হাজার মন মাটি চাপা নিয়ে সরাইতেও পারি না। এ বাবা ইরহাম আলাইনা ইরহাম আলাইনা, একটু দয়া করো, আমারে একটু বাঁচাও। ওই সন্তানেরা যদি আব্বা আম্মার জন্য দোয়া করে আর কোরআন হাদিসের জন্য যদি ব্যয় করে, আব্বা আম্মার জন্য যদি দান খয়রাত করে, থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন ওই রূহগুলো আনন্দ চিত্তে কবরে যায়, আর ফেরেশতাদেরকে বলে, এই যে দেখো আমার সন্তান আমাকে হাদিয়ে দিছে। আল্লাহ বড় খুশি হয়, ওর সন্তানেরা আব্বা আম্মার জন্য দান করছে, আমি আল্লাহ বড় খুশি। সন্তানের দোয়া মঞ্জুর করে নিয়া মা বাবার কবর আযাব আমি আল্লাহ বন্ধ করে দিলাম। এজন্য ওয়াজে যাইবেন, খালি পকেটে যাইবেন না। 10টা টাকা হলো, যত গরিব হন 10 টাকা হলো নিয়ে যাইবেন, দিয়ে আসার সময় নিয়াত করবেন, আসছিলাম আব্বা আম্মা হাত পাচ্ছে ফেরত দিনে কিছু একটা দিয়ে আসছিলাম। আমল হবে তো ইনশাআল্লাহ? সবাই করবেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন, বলে আমিন। এতক্ষণ বয়ান শুনছেন, আবার সামনে বয়ান রয়ে গেছে। এটা আবেগে কত লম্বা করে কথা বললাম কেন? হামানের মা সন্তানকে মহব্বত করে কথাগুলো বলতেছে, যার কারণে লম্বা করে কথা হয়ে গেছে। এখানে যদি এরকম মা বাবার মহব্বতের কোনো সন্তান থাকেন, কে কয় টাকা দিবেন আমি কোনো বছর আপনাদেরকে বলি না, না বললো লক্ষ লক্ষ টাকা আপনারা দেন। আমি খুব শুনে খুশি হয়েছি। গত বছর চাউল লেখাইছিলেন এতিমখানায়, অনেকেই বলছে যে হুজুর চাওয়া লাগে না, অনেকে দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন না। আর এতিমরা খাইতেছে। আল্লাহ নবী বলেন, এতিমের মাথায় হাত দাও, তোমার হাতের নিচে যেই পরিমাণ লোম আছে আল্লাহ ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন। এই এতিমখানা ঐতিহ্যবাহী একটা এতিমখানা, যারা চাউল লেখাইছেন অনেকেই দিয়ে দিচ্ছেন, যারা দেন নাই খুব দ্রুত তারাও দিয়ে দিবেন ইনশাআল্লাহ বলেন।